সো আমাদের এখানে আমি অনেকগুলো ম্যাথ করে দিয়ে যাব, এগুলো বইয়ের সাথে নাম্বার আমি বইয়ের নাম্বার দিয়ে লিখে যাব, তোমার বইয়ের সাথে নাও মিলতে পারে, বাট মেইন কথা হচ্ছে যে তোমার ম্যাথগুলো শিখতে হবে। ওকে, আচ্ছা, সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 4। এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 5 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স ডিএক্স। এরকম একটা ম্যাথ থাকলে আমরা কীভাবে করতে পারি সেটা আমাদের এখানে ফার্স্টে যেটা করতে হবে, মানে যখন দেখবা যে উপরে পাওয়ার 1 আর নিচে পাওয়ার 2, তখন তুমি এটাকে সিম্পলি একটু ডিভাইড মানে করে লিখবা, স্প্লিট করে লিখবা। অর আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি এখানে যখনই দেখবা যে উপরের মানে নিচের যে মেইন যে টার্মটা আছে সেটার সাথে উপরের টার্মটার পাওয়ারের ডিফারেন্স 1, তখন তোমার মাথায় এইটা ক্লিক করবে যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে সামহাও উপরেরটা পাওয়া যেতে পারে। সো আমরা যেটা করব এখানে যে এই এক্স স্কোয়ার প্লাস 3xকে ডিফারেন্সিয়েট মানে আমরা বলবো যে আমাদের এই যে উপরে নিউমারেটর যেটা আছে 3x প্লাস 5, আমরা বলবো যে এই 3x প্লাস 5 মে বি নিচেরটা ডিফারেন্সিয়েশনের m টাইমস অ্যান্ড সাম আদার কনস্ট্যান্ট, মানে এরকম একটা ফর্মেটে আমরা এটাকে লিখবো। আমাদের টাস্ক হচ্ছে m আর n বের করা। ওকে, সো দেখো 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু m, আচ্ছা এই নিচেরটা ডিফারেন্সিয়েশন, সো এখানে m ddx হবে। সো m ddx অফ x স্কোয়ার হচ্ছে 2x অ্যান্ড 3x হচ্ছে 3 প্লাস n। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, দুইটাতে যদি x এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করি তাহলে উই ক্যান সে 2m ইজ ইকুয়াল টু 3, দ্যাট ইজ m ইজ ইকুয়াল টু 3/2, অ্যান্ড আমরা কনস্ট্যান্ট টার্ম যদি ইকুয়েট করি তাহলে পাবো 3m প্লাস n ইজ ইকুয়াল টু 5। 3m m যেহেতু 3/2, তাহলে n ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3 ইন্টু 3/2, which is minus 9/2, which is 1/2. সো n এর ভ্যালু হচ্ছে হাফ। সো এখন দেখো উপর নিউমারেটরটাকে তাহলে আমরা এইভাবে সুন্দর মতো অ্যারেঞ্জ করে লিখতে পারি যে m, আমরা তো m এর ভ্যালু জানি 3/2 টাইমস এই নিচেরটা ডিফারেন্সিয়েশন উইচ ইজ 2x প্লাস 3 প্লাস n হচ্ছে হাফ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স ডিএক্স। এখন এটাকে যদি আমরা স্প্লিট করে লিখি তাহলে দেখো পুরো ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। 2x প্লাস 3 এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স। এখন এই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা আসে, আমরা এটা জানি, ঠিক আছে। সো আমরা যদি এখন এখানে লেট এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরি, যেহেতু এটা রুটের ভিতরে আছে আমি এটাকে জেড স্কোয়ার ধরলাম। অ্যান্ড কেন ওইটাকেই ধরলাম, কারণ ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরটা আসবে, কারণ আমরা তো এটাকে ওইভাবেই ফর্ম করছি। এখন যদি এখানে ডিফারেন্সিয়েশন করি 2x প্লাস 3 টাইমস ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz। সো এখান থেকে কী লেখা যায়, 3/2 ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ডিএক্স হচ্ছে 2z dz ডিভাইডেড বাই রুট ওভার এটা হচ্ছে জেড স্কোয়ার, দ্যাট ইজ জেড প্লাস হাফ। যখন আমরা এরকম ইন্টিগ্রেশন দেখব যে দেখো এইটা হচ্ছে উপরে পাওয়ার 1 নিচে পাওয়ার 2, বাট এইটা হচ্ছে উপরে পাওয়ার 0 নিচে পাওয়ার 2, এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা ওই যে 6টা স্পেশাল ফর্মুলা শিখছি সেইগুলোর আন্ডারে পড়বে এই টাইপের ম্যাথগুলো। তো এখানে এই যে জেড আর জেড কাটা 2 আর 2 কাটা, এখান থেকে লেখা যায় 3 ইন্টিগ্রাল অফ dz দ্যাট ইজ জেড প্লাস হাফ। এইটাকে আমার ওই 6টা ফর্মুলার যে কোনো একটাতে ফালাতে হবে। সো সেটা করার আগে আমাদের দেখতে হবে যে ওই ফর্মুলাগুলো ছিল এরকম, মানে 6টার মধ্যে যেই 3টা ছিল রুটওয়ালা, যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। তারপর ছিল ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু লন অ্যাবসোলুট ভ্যালু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, অ্যান্ড দেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার x square minus a square is equal to ln absolute value root over x square minus a square plus x plus c। এরকম 3টা ফর্মুলা ছিল। এখন এটা কোনটার আন্ডারে পড়ছে সেটা বোঝার জন্য দেখো এখানে কিন্তু x 2 জায়গায় আছে, বাট আমাদের এই ফর্মুলাগুলোতে x এক জায়গাতেই আছে, মানে x একটা পারফেক্ট স্কোয়ার হিসেবে আছে। তো সেটা করার জন্য আমার এই x স্কোয়ার প্লাস 3xকে পারফেক্ট স্কোয়ার বানাতে হবে। আমরা পারফেক্ট স্কোয়ার বানানো শিখে আসছি পলিনোমিয়াল চ্যাপ্টারে, যে x স্কোয়ার প্লাস 3xকে উই ক্যান রাইট x প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 9/4, ঠিক আছে, এইভাবে লেখা যায়। সো এইটা আমরা এখানে লিখে দিই,
ইন্টিগ্রাল ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার মাইনাস 9/4 মানে হচ্ছে 3/2 হোল স্কোয়ার। দেখো এটা কোন ফর্মেটের সাথে মিলে, ভ্যারিয়েবলের স্কোয়ার মাইনাস একটা কনস্ট্যান্টের স্কোয়ার, দ্যাট ইজ এই থার্ড ওয়ান। সো আমরা এই ফর্মুলাটা ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। সো 3z হচ্ছে তোমার, জেড কাকে ধরছিলাম, এটা এক্স স্কোয়ার প্লাস 3xকে আমরা জেড স্কোয়ার ধরছিলাম, সো জেড হচ্ছে এটা প্লাস হাফ, এইখানে ফর্মুলা হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তো এইটাই, এক্স স্কোয়ার প্লাস 3x, ঠিক আছে, একবার লিখে দিতে পারো, প্লাস এক্স, এখানে এক্সকে এটা এক্স প্লাস 3/2 প্লাস সি, ডান, এটাই আমাদের আনসার। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যদি এখানে এক্সের সাথে একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট থাকতো, লাইক 2 থাকতো, তখন আবার এই পুরা মানে এই যে পুরো এক্সপ্রেশনটাকে আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতাম, মানে 2 দিয়ে ডিভাইড করতাম আর কি। সো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো টেকনিক শেখা হয়েছে। একটা হচ্ছে যখন এরকম পাওয়ারের ডিফারেন্স 1, আমরা কীভাবে একটা ইকুয়েশন বিল্ড আপ করবো, দেন ওইখান থেকে mn এর ভ্যালু বের করে দুইটা স্প্লিট করে দুইটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন সলভ করবো, ঠিক আছে। আচ্ছা, এরপর এগুলোর অ্যাকচুয়ালি ডিটেল ভিডিও আছে, সো এগুলোও দিয়ে দিব। আর আমি ক্লাসে আজকে ট্রাই করবো যে কয়টা পারি কভার করে দেওয়ার, আর ভিডিও তো আছেই এক্সট্রা। আচ্ছা, এরপর এক্সাম্পল 5 বইয়ের ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে ইজি যে কাজটা, যে তুমি চাইলে 1 মাইনাস এক্সকে জেড স্কোয়ার ধরতে পারো, এটাও ধরলে ভালোই হয়। 1 মাইনাস এক্সকে যদি জেড স্কোয়ার ধরো তাহলে তোমার দেখা যাক কী আসে, তাহলে নেগেটিভ ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz। সো আমরা এখানে যদি ভ্যালুগুলো বসাই, এক্স হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার, ফাইন, ডিএক্স হচ্ছে নেগেটিভ 2z dz, আর নিচে রুট ওভার জেড স্কোয়ার হচ্ছে জেড। সো জেড আর জেড কাটা, সো এখান থেকে আমরা পাবো -2 বাইরে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার dz। এখন ইন্টিগ্রেশনটা করা খুবই সহজ, আমরা এখানে সিম্পলি -2 ইন্টিগ্রেশন অফ 1 হচ্ছে জেড, আর ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার হচ্ছে z³/3, এটা লিখবো, প্লাস সি, -2 জেড হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, প্লাস 2/3 z³ হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। আচ্ছা, এখন একটা টেকনিক একটু বলি, যদি এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল হিসেবে আসতো, অ্যান্ড সাপোজ ডেফিনিট ইন্টিগ্রালটা দিছে এভাবে 0 থেকে 1, ঠিক আছে। সো ক্যালকুলেটারে করা যায়, আমরা বলছিলাম যে কোনো ডেফিনিট ইন্টিগ্রালই ক্যালকুলেটার করে ফেলা যায়। সো আমরা দেখি ক্যালকুলেটার এটা কী আসে। হচ্ছে এটা ম্যাথ এরর আসতেছে, বাট আমরা তো এটা নিজেরা সলভ করতে পারবো। আমরা এই যে অ্যান্সার বের করছি, ডেফিনিট ইন্টিগ্রালে কী করতে হয়, জাস্ট তুমি ডেফিনিট ইন্টিগ্রাল দেওয়া হলে তুমি জাস্ট ওইটাকে একটা নর্মাল ইনডেফিনিট ইন্টিগ্রাল হিসেবেই করবা, দেন একদম লাস্টে গিয়ে এইখানে এই কনস্ট্যান্ট টার্মটা লেখার দরকার নেই, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লোয়ার লিমিট, এখানে আপার লিমিট, দেন ফার্স্টে একবার আপার লিমিটটা বসাও, -2 রুট ওভার 1 মাইনাস 1 প্লাস 2/3 1 minus 1 whole to the power 3/2 minus plus 2 root over 1 minus 0 minus 2/3 1 minus 0 whole to the power 3/2। আমরা ম্যানুয়ালি যেভাবে করি, যে ফার্স্টে আপার লিমিট বসাও সব জায়গায়, দেন লোয়ার লিমিট বসায় মাইনাস করো। সো এটাও 0, এটাও 0, এখান থেকে পাবো 2 minus 2/3, দ্যাট ইজ 3 2 6 minus 2 4/3, এটা আসে অ্যান্সার। সো এরকম ম্যাথ আমাদের এমসিকিউতে আসলে তো আমার এটা করেই দেখা লাগতেছে। সো এটার জন্য সলিউশন কি? এটার জন্য সলিউশন হচ্ছে যে তুমি এখানে 1 দেওয়াতে এটা ম্যাথ এরর আসছে, কারণ ওরা অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটা অন্যভাবে পারফর্ম করে, ঠিক আছে। সো ওরা অ্যাকচুয়ালি সিম্পসনস রুল নামে একটা রুল আছে, ওই রুল দিয়ে এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করে। সো এখানে আমরা যখন এই 1টা বসাই, দেখা যায় 1 minus 1 এটা আনডিফাইন্ড হয়ে যায়। সো এর জন্য যখন দেখবে এরকম একটা আনডিফাইন্ড সিচুয়েশন আসছে, তুমি ফার্স্টে ফাইন্ড আউট করবা যে কার জন্য এটা হইলো, 1-এর জন্য। সো এখানে 1 না বসায় তুমি এক কাজ করবা, 1-এর খুব কাছাকাছি একটা ভ্যালু দেবো, ধরো 0.999, তখন এটার ম্যাথ এরর আসবে না, ঠিক আছে। তখনও এটার ভ্যালু বের করে দিবে যে 1.327। আমাদের এই অ্যান্সারটা কত? 4/3, অলমোস্ট ওইটার কাছাকাছি, ঠিক আছে, 1.33। ওকে,
সো তোমার তখন এইভাবে একটু কাছাকাছি ভ্যালু দিয়ে দেন দেখতে হবে যে এটা কোন অপশনটার সাথে সবচেয়ে কাছাকাছি যাচ্ছে। আর নর্মালি দেখা যায় ম্যাথ এরর আসে না, ক্যালকুলেটরে চলে আসে। যদি কখন আসে সেটার জন্য অপশন বললাম যে ক্যালকুলেটরে ওইটাকে কীভাবে চেঞ্জ করা যায়। তুমি যেটার জন্য আনডিফাইন্ড আসবে ওইটার কাছাকাছি একটা ভ্যালু বসাবা। আর আমরা এমনিতে রিটেনে কখনো ডেফিনিট ইন্টিগ্রাল আসলে অবশ্যই একটা নর্মাল ইনডেফিনিট ইন্টিগ্রাল মানে এরকম নর্মাল ইন্টিগ্রেশন করে দেন এখানে লাস্ট লাইনে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট দুইটা বসায় ভ্যালু বসাই দিব। ওকে, আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 6 দেখি। আচ্ছা, এই এক্সাম্পল 5টা করারই আরেকটা ওয়ে আছে, সেটাও দেখাই দিই। যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। যখন দেখবা যে নিচের পাওয়ারটা, যেমন নিচে এক্সের একটা টু দি পাওয়ার 1 আছে, উপরেও টু দি পাওয়ার 1 আছে, মানে একটা লিনিয়ার এক্সপ্রেশন আছে। যখন দেখবা যে দুইটা টার্মের পাওয়ার সেম, তখন বেস্ট অপশন হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটরকে ইকুয়েট করা। নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইকুয়েট করবা। ইকুয়েট করা মানে হচ্ছে একই রকম চেহারা বানাবা। যেমন নিচেরটা আছে 1 মাইনাস এক্স, তাহলে তুমি এক কাজ করো, ইচ্ছা করে এখানে একটা মাইনাস দাও, দেন এখানে মাইনাস এক্স নিয়ে আসো। দেখো এটা কীভাবে করি। দেন এখানে একটা 1 আছে, তুমি ইচ্ছা করে এখানে একটা 1 দাও, বাট এটা যেহেতু তুমি এক্সট্রা অ্যাড করছো ওইটাকে আবার সাবট্রাক্ট করে দাও। ফাইন, এবার তুমি এটাকে স্প্লিট করে রাখো। স্প্লিট করলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এখন এটা খুবই সহজ। আমরা নর্মালি যেভাবে রুট এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করি সেভাবে এটাও। রুট মানে কি? টু দি পাওয়ার হাফ। সো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, বাট এক্সের কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট -1, তাই আমরা -1 দিয়ে ডিভাইড করব, প্লাস এখানে 1 বাই রুট সামথিং। ওকে, মানে রুট এক্সের একটা লিনিয়ার টার্ম। সো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের মতো। সো এটাকে আমরা দেখতে পারি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, অ্যান্ড এক্সের কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট হচ্ছে -1, সো এইটা মাইনাস হবে। সেম অ্যান্সার, ক্লিয়ার? বাট আমার কাছে ওই যে এটা যেহেতু লিনিয়ার ছিল তাই এটাকে জেড স্কোয়ার ধরাটা আমার কাছে ইজি লাগছে। বাট অন্য পাওয়ার হইলে তখন জেড স্কোয়ার ধরা থেকে এভাবে ইকুয়েট করাটা বেটার। আমরা সামনে আরও ম্যাথে দেখব। আমাদের ইন্টিগ্রেশনের জন্য সোজা কথা, কেতাবের বইয়ে যত ম্যাথ আছে প্রত্যেকটা পারতে হবে। ওকে, আর প্রত্যেকটাই আমার অলরেডি ভিডিওতে রেকর্ড করা আছে, সো এই চ্যাপ্টারের প্রবলেম হবে না। আচ্ছা, এক্সাম্পল 6, ইন্টিগ্রেশন রুট ওভার এ প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। এটা দেওয়া আছে। সো কীভাবে করতে পারি? এখন যখনই এরকম রুট ওভার টার্ম থাকবে তুমি সবসময় ট্রাই করবা তোমার নিউমারেটরকে রুট ওভার ফ্রি করার। সো নিউমারেটরকে রুট ওভার ফ্রি করার একটাই ওয়ে, উপরে নিচে এ প্লাস এক্সের রুট দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে উপরেরটা হবে জাস্ট এ প্লাস এক্স আর নিচেরটা হবে রুট ওভার এক্স রুট ওভার এ প্লাস এক্স। সবসময় এরকম স্কোয়ার রুট থাকলে, নিউমারেটরের স্কোয়ার রুট থাকলে ওইটাকে ফ্রি করে নিবা। এখন দেখো ফ্রি করার পর এই ম্যাথটা কীভাবে চেঞ্জ হয়ে যায়। এ প্লাস এক্স আর নিচে এটা হচ্ছে এ এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। স্প্লিট করে ফেলো, এ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স। এখন দুই টাইপের ম্যাথ। এটা হচ্ছে উপরে পাওয়ার 0, এক্সের পাওয়ার 0, নিচে পাওয়ার 2। এটা হচ্ছে উপরে এক্সের পাওয়ার 1, নিচে পাওয়ার 2। দুইভাবে পড়তে হবে। সো আমরা দুইটা আলাদা আলাদা ম্যাথ হিসেবে চিন্তা করি। একটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স। সো এটা কীভাবে করতে হয় আমরা জানি। এখানে পারফেক্ট স্কোয়ার বানাইতে হবে নিচের এটাকে। সো এক্স প্লাস এ ওভার 2 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 বা এ বাই 2 হোল স্কোয়ার। সো এটা হচ্ছে জাস্ট একটা রুট ওভার 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মতো। এটার ফর্মুলা আমরা জানি, লন অ্যাবসোলুট ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স, মানে এক্স হচ্ছে এখানে এক্স প্লাস এ বাই 2, ঠিক আছে, প্লাস সি। আর এইটার জন্য ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স। এটার জন্য কী বলছিলাম, উপরে লিনিয়ার আর নিচে কোয়াড্রেটিক, মানে পাওয়ারের ডিফারেন্সটা যখন উপর থেকে নিচে এক বেশি তখন আমরা নিচে উপরের লিনিয়ারটাকে এভাবে নিচেরটার ডিফারেন্সিয়েশন হিসেবে এক্সপ্রেস করার ট্রাই করব, অ্যান্ড আরেকটা কনস্ট্যান্ট টার্মের সামেশন হিসেবে। সো এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু এম 2x প্লাস এ প্লাস এন, অ্যান্ড দাস এম ইজ ইকুয়াল টু হাফ, এন ইজ ইকুয়াল টু
n is equal to minus am, that is minus a by 2. জাস্ট দুইটাতে ইকুয়েট করছি। সো এই প্রথম ম্যাথটাতে দেখো, প্রথম ম্যাথটাতে অ্যান্সার হয়ে গেছে। তাহলে এইটার সলিউশনটা কী হবে? এটাকে আমরা লিখতে পারবো, হাফ টাইমস 2x প্লাস এ মাইনাস এ বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স ডিএক্স। এটাকে স্প্লিট করলে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স 2x প্লাস এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ বাই 2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা দেখো, এটা তো এইখানে লিখবো তাই না? এই টার্মটা আর এই টার্মটা কিন্তু অলমোস্ট একই। সো এটা মাইনাস হয়ে এ থেকে এ বাই 2 মাইনাস গিয়ে কী থাকবে? জাস্ট একটা এ বাই 2। ঠিক আছে, সো এটা আর এখানে লেখার দরকার নেই। সো পুরো ব্যাপারটা এখন এরকম। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের এখন জাস্ট এইটার ভ্যালু বসাতে হবে, আর এইটার ভ্যালু আমরা তো অলরেডি এটার কাছাকাছি চলে গেছি। যে এটার ভ্যালু কত হবে দেখো, হাফ তো বাইরে আর নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে। সো এটাকে তুমি চিন্তা করতে পারো একটা সামথিং, ধরো রুট জেড আর উপরে হচ্ছে ডিজেড, রাইট? বা আরেকটু দেখাই, ধরো এই ভিতরেরটা যদি জেড স্কোয়ার হয় তাহলে উপরের এই পুরো টার্মটা কি ডিজেড আর নিচে হচ্ছে জেড, সরি উপরের পুরো টার্মটা হচ্ছে 2z ডিজেড। আগেও একবার দেখাইছি এটা। দেন জেড জেড কাটা, 2 আর 2 হাফ কাটা, এখান থেকে থাকে জাস্ট জেড প্লাস সি উইচ ইজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। ওকে, সো এইটার ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স, এই পুরাটার। আর এটার ভ্যালু তো আগেই বের করে আসছি, কত এটা। সো এ বাই 2 লন অ্যাবসোলুট ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স প্লাস এ বাই 2 প্লাস হাফ রুট এক্স স্কোয়ার, সরি হাফ দরকার নেই, হাফ সহই আমরা এখানে ক্যালকুলেশন করছি। সো প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ এক্স। এক্সাম্পলের এই ম্যাথগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এক্সারসাইজগুলো ইজি আছে। আচ্ছা, এরপর এক্সাম্পল 6-এর পর আমরা এক্সাম্পল 7-এ যাই। ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি থিওরি কম, আমাদের ম্যাথ করতে করতে শিখতে হবে। আচ্ছা, এটার আগে আমি আরও কিছু জিনিস একটু দেখাই। পরের এক্সারসাইজগুলোতে যে ম্যাথগুলো আছে, যেমন ধরো ইন্টিগ্রেশন অফ, এরকম একটা ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 এক্স প্লাস 6 উপরে হচ্ছে এক্স প্লাস 4, এই ইন্টিগ্রেশনটা করতে দিচ্ছে। সো যখনই এরকম মাল্টিপল ডিনোমিনেটরে মাল্টিপল টার্ম মাল্টিপ্লাইড আকারে দেখবা, তুমি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করবা। এখন পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করার টেকনিকটা তোমাদের জানা থাকার কথা। আচ্ছা না, সরি, পার্শিয়াল ফ্র্যাকশনের টেকনিকটা হচ্ছে এরকম যে আমরা এখানে থাম্বস রুল বা একটা শর্টকাট ইউজ করি। সেটার প্রসেস হচ্ছে যে, মানে জাস্ট এটাকে একটা ফ্র্যাকশন হিসেবে চিন্তা করো, এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 এক্স প্লাস 6। এটাকে আমরা কীভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করবো দেখো, এটা সবসময় কাজ করে না, এটা হচ্ছে রেশিও রেশনাল ফাংশনের জন্যই কাজ করে। রেশিও রেশনাল ফাংশন এটা না বুঝে সহজভাবে বললে যে, তোমার যদি ডিনোমিনেটরে লিনিয়ার নন রিপিটিং ফ্যাক্টরস থাকে, লিনিয়ার অ্যান্ড নন রিপিটিং ফ্যাক্টরস, মানে কোনো ফ্যাক্টর দুইবার নাই, মানে এরকম নাই যে কেউ একজন স্কোয়ার বা কেউ একজন কিউব অ্যান্ড সবাই লিনিয়ার, মানে এরকম নাই যে এক্স স্কোয়ার মাইনাস 3 বা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3, সবাই লিনিয়ার অ্যান্ড নন রিপিটিং। ওকে, এইসব কেসে আর রেশিও রেশনাল ফাংশন মানে হচ্ছে উপরেরটা থেকে নিচেরটা বড় হবে, ঠিক আছে, নিচের টার্মটা বড় হবে, নিচের এক্সের পাওয়ার বড় হবে। সো এই রেশিও রেশনাল ফাংশনের জন্য থাম্বস রুল কাজ করে, অ্যান্ড ইন্টিগ্রেশনে সব রেশিও রেশনাল ফাংশনই দেয়। সো এটা কীভাবে করবা দেখো, এখানে যেই কয়টা প্রোডাক্ট আছে, যে কয়টা আছে ফ্যাক্টর আছে, তুমি সবাইকে এভাবে এক একটা লাইনে নিচে করে লিখবা। ঠিক আছে, লেখার পর এবার যেইটাকে লিখছো একটা একটা করে লিখবা, যেটাকে লিখছো সেটাকে মনে মনে 0 বসাও।
এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু মনে মনে 0 ধরো, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু কত? 3। এখন এক্সের এই ভ্যালুটা তুমি এইখানে সব জায়গায় বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা। সো কত আসবে? 3 + 4 ডিভাইডেড বাই 3 + 2 3 + 6, এখান থেকে ক্যালকুলেট করে যা আসে। ওকে, দেন এক্স প্লাস 2 সমান মনে মনে 0 বসাও, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে -2। এটা এখন এইখানে এই জায়গাটা বাদে সব জায়গায় বসাও, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও। -2 + 4 -2 -3 -2 + 6, দেন এটা সমান মনে মনে 0 বসাও। x + 6 = 0, দ্যাট ইজ x = -6, সো -6 - 3 -6 + 2 -6 + 4। এরপর ক্যালকুলেট করে তুমি এখান থেকে একটা পার্শিয়াল ফ্র্যাকশন পেয়ে যাবা। সো এটাকে ইন্টিগ্রেট করা মানে কি? তিনটাকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেট করা, আর এই তিনটাকে ইন্টিগ্রেট করা খুব সহজ। যেমন একটাকে আমি ইন্টিগ্রেট করে দেখাই, যেমন ধরো এই প্রথমটাকে ইন্টিগ্রেশন করতেছো, এটা কত আসবে? 7 ডিভাইডেড বাই 5 আর হচ্ছে 9, সো 7/45, এটা কনস্ট্যান্ট টার্ম। ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস 3, ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস 3 হচ্ছে ln x মাইনাস 3। ওকে, সো এইভাবে বাকিগুলোও করতে পারবা। সো এটা একটা ওয়ে, আমরা এটা পরের এক্সারসাইজে পাবো। আর আরেকটা ওয়ে হচ্ছে পরের এক্সারসাইজে ইন্টিগ্রেশন বাই পার্টস নামে একটা রুল আছে। ইন্টিগ্রেশন বাই পার্টস, আমরা এখানে মেইন প্রসেসটা শিখবো আর হচ্ছে শর্টকাট শিখবো। ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ মাল্টিপ্লাইড উইথ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স অ্যান্ড এটার ইন্টিগ্রেশন। ওকে, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, বাট তার আগে আমাদের একটা রুল শিখতে হবে, সেটা হচ্ছে লিয়াট রুল ফলো করতে হবে। লিয়াট রুলে যে যত বাম দিকে থাকবে সে তত ইউ, আর যে যত ডান দিকে থাকবে সে ভি। মানে দুইটা, এই যে ইউ আর ভি এর মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ইউ কোনটা ভি? ওকে, এল ফর লগারিদম, লগারিদমিক যত ফাংশন আছে মানে লগ, লন ইটসেট্রা, লগ, লন ইটসেট্রা। তারপর এ হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন, অ্যালজেব্রাইক ফাংশন হচ্ছে x⁵, x⁵, ইটসেট্রা। তারপর হচ্ছে সরি, এল এর পর তো আইটা লিখি, ধরো আই হচ্ছে ইনভার্স ফাংশন। কোন ইনভার্স ফাংশন? ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, এনিথিং। দেন টি ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিক ফাংশন হচ্ছে সাইন, কজ, ট্যান, ইটসেট্রা, কট, সেক, কোসেক, ইটসেট্রা। আর লাস্টলি ই ফর এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে e⁴x, a⁴x, এই টাইপের, মানে যেখানে ভ্যারিয়েবলটাই পাওয়ার, ঠিক আছে? সো এইভাবে আমরা চুজ করব যে যদি কেউ একজন এই লিস্টে উপরে থাকে, যেমন একটা এক্সাম্পল দিই, ইন্টিগ্রেশন অফ x tan ইনভার্স x, এটা আমাদেরকে করতে বলবো। সো দুইটা ফাংশনের প্রোডাক্ট, রাইট? একটা হচ্ছে tan ইনভার্স x আর একটা হচ্ছে x। সো দুইটা ফাংশনের প্রোডাক্টের মধ্যে দেখো x হচ্ছে একটা অ্যালজেব্রাইক ফাংশনের মধ্যে পড়ে। ওকে, ইভেন শুধু 1ও অ্যালজেব্রাইক ফাংশনের মধ্যে পড়ে, কারণ শুধু 1 মানে হচ্ছে x⁴0। সো x হচ্ছে একটা অ্যালজেব্রাইক ফাংশন অ্যান্ড tan ইনভার্স x হচ্ছে একটা ইনভার্স ফাংশন। তাহলে যেহেতু ইনভার্স আগে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। সো আমরা ফর্মুলাটা এইভাবে অ্যাপ্লাই করবো যে tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 + x স্কোয়ার অ্যান্ড ইন্টিগ্রেশন অফ dx x dx অ্যান্ড দেন আর একটা dx। এখন এখানে tan ইনভার্স অফ x ইন্টিগ্রেশন অফ x dx হচ্ছে x²/2 মাইনাস এখানে x dx হচ্ছে x²/2, সো x²/2 × 1 + x² dx, এটা আমাদের ইন্টিগ্রেট করতে হবে। x²/2 tan ইনভার্স অফ x মাইনাস, দেখো নিচে আর উপরে পাওয়ার সেম হইলে কি করতে হয়? আমরা জানি যে পাওয়ারের ডিফারেন্স 2 হইলে ওই যে 6টা ফর্মুলা, পাওয়ারের ডিফারেন্স 1 হইলে উপরে আর নিচে ওই নিচেরটা ডিফারেন্সিয়েশন হিসাবে উপরেরটাকে ইকুয়েট করে লেখা, আর যদি একদম পাওয়ার সেম হয়ে যায় তখন জাস্ট দুইটাকে ইকুয়েট করে লিখতে হবে। সো মানে নিচেরটার সাথে উপরেরটার চেহারা মিলাইতে হবে। সো এখানে 1 + x² আছে, এখানে আছে শুধু x², আগে হাফকে বাইরে রাখি। সো এখানে 1 + x² এর মতো আমরা এটাকে 1 + x² লিখলাম, বাট 1টা যেহেতু এক্সট্রা অ্যাড করছি সেটাকে আমরা সাবট্রাক্ট করে দিলাম।
নাও এক্স স্কোয়ার ওভার টু ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস হাফ স্প্লিট করো এটাকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? অ্যান্ড দেন এক্স স্কোয়ার ওভার টু ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হচ্ছে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। সো এইভাবে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন বাই পার্টসের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে, যে ওইটাও ইন্টিগ্রেশন বাই পার্টস থেকেই আসছে, এটা মনে রাখবা যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাইড উইথ এনি ফাংশন প্লাস ইটস ডেরিভেটিভ dx is equal to simply just e to the power x f of x plus c। এটা ডিরেক্ট ফর্মুলা, এই ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করে এটা প্রুফ করা হয়, ঠিক আছে? যেমন ধরো এরকম একটা এক্সাম্পল, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স, এই ইন্টিগ্রেশনটা করতে দেওয়া হলো। তুমি এখানে দেখো সেক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স ট্যান এক্স, সো তুমি এখান থেকে ডিরেক্টলি বলতে পারবা অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সেক এক্স প্লাস সি। ওকে, দেন ইন্টিগ্রেশন অফ সে ই টু দি পাওয়ার এক্স লন cos x মাইনাস ট্যান এক্স। এখানেও দেখো ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স আসে, যেটা এখানে নাই, বাট লন cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ট্যান এক্স আসে। সো জিনিসটা কাইন্ড অফ এরকম, লন এক্স হচ্ছে আমার মেইন ফাংশন, আর এই যে প্লাস মাইনাস ট্যান এক্স এটা হচ্ছে আমার ফাংশনটার ডেরিভেটিভ। সো আমরা এটা থেকে ডিরেক্টলি আনসার বলতে পারবো ই টু দি পাওয়ার এক্স লন cos x প্লাস সি। ওকে, সো এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। আর লিয়াটের আরও সুন্দর এক্সাম্পল আছে, যে ধরো জাস্ট ইন্টিগ্রেশন অফ লন এক্স, আমরা কিন্তু এটা জানি না যে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স কত। সো এই টাইপের যেগুলো আমরা মানে কখনো দেখি নাই, সেগুলোর ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে এটার সাথে একটা ওয়ান মাল্টিপ্লাইড আছে, রাইট? দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার জিরো লন এক্সের মতো এটা। অ্যান্ড লন আর এক্স টু দি পাওয়ার জিরো লিয়াট, ঠিক আছে? এল হচ্ছে আগে আসে, সো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। সো আমাদের ফর্মুলাটা হবে এরকম, সরি অ্যাপ্লিকেশনটা হবে এরকম, লন এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স, যে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স আসে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিএক্স। নাও ডিএক্সকে ইন্টিগ্রেট করলে আসে এক্স, সো এটা হচ্ছে এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স, ডিএক্সকে ইন্টিগ্রেট করলে আসে এক্স, এক্স এক্স কাটা, সো এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর দেন এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স প্লাস সি। সো এটাই আমাদের অ্যান্সার। এইটাতেও আমাদের কাজে লাগে। অ্যাগেন আমরা যদি কোনো একটা পিওর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রাল বা অ্যান্টি ডেরিভেটিভ বের করতে চাই, লাইক ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, সো সেটার ক্ষেত্রেও এই আইডিয়াটা কাজে লাগবে। সাপোজ এখানে একটা এক্স টু দি পাওয়ার জিরো আছে, অ্যান্ড ডেফিনেটলি সাইন ইনভার্স এক্স থেকে মানে সাইন ইনভার্স এক্স হবে ইউ, কারণ এটা ওই লিস্টে আগে আসে। সো আমরা এটাকে এইভাবে করবো যে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, দ্যাট ইজ ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএক্স অ্যান্ড দেন ডিএক্স। আর এরপর এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন দেখো নিচের সাথে উপরের পাওয়ারের ডিফারেন্স হাফ, সরি ওয়ান, এটা মুখে মুখে করা যায় যে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত আসবে। তুমি একটু চিন্তা করে দেখো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে যদি জেড স্কোয়ার ধরো, তাহলে নেগেটিভ টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু টু জেড ডিজেড। তাহলে এই যে নেগেটিভ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত, জেড ডিজেড। সো আমরা এটাকে একবারে লিখতে পারি এক্স সাইন ইনভার্স অফ এক্স প্লাস জেড ডিজেড ডিভাইডেড বাই জেড। সো এখান থেকে আসবে এক্স সাইন ইনভার্স অফ এক্স প্লাস জেড প্লাস সি। জেড হচ্ছে আবার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সো আমাদের অ্যান্সার এটা। ওকে, আচ্ছা, সো এইভাবে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে পারবো। বইয়ে অনেক এক্সাম্পল, অনেকগুলো ম্যাথ আছে এক্সারসাইজে, সবগুলো একই, আর হচ্ছে ভিডিও তো আছেই, ভিডিওতেও এগুলো করে দেখাইছি। এখন ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করার একটা শর্টকাট আছে, বাট সেই শর্টকাটটা আমরা আরেকটু পরে যাব। আমরা আরেকটা ম্যাথ দেখি। ধরো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স,
মানে এই টাইপের ম্যাথ যখন ই টু দি পাওয়ার এক্স এর সাথে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে আর সেটাও হচ্ছে সাইন এক্স বা কজ এক্স, তখন দেখো ম্যাথটা কী হয়। তুমি যদি একটু চিন্তা করে দেখো, সাইন এক্স হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা হচ্ছে একটা ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন। সেটা হচ্ছে টি, এটা হচ্ছে ই। অবভিয়াসলি টি কামস বিফোর ই, সো আমাদের সাইন এক্স হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। সো আমাদের এটার ফর্মুলা অ্যাপ্লাই করলে এরকম হবে, সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ সাইন এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স হচ্ছে কজ এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, দেন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এখন এইটা আবার আরেকটা লিয়াটের ম্যাথ হয়ে গেছে। সো থার্ড ব্র্যাকেট দাও, এখানেও কজ এক্স হচ্ছে ইউ, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভি। সো আমাদের এটা আসবে কজ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডট ডিএক্স। আচ্ছা, এরপর ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, সো ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স। সো এটা কি আসে দেখো, মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, মানে আমরা যাকে বের করতে চাচ্ছি সেই আবার ব্যাক করছে। দেখো ই টু দি পাওয়ার সাইন এক্স সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এইটা মাইনাস এটা। ওকে, সো আমরা একটা জিনিস এরকম করতে পারি, দেখো যে এটা তো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, রাইট? সো এক কাজ করি, এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি, এই পুরাটাকে। তাহলে এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, দুইবার অ্যাড হয়ে যাবে। সো এটা এই পাশে আসবে কি, জাস্ট একটা টু, এই পাশে কি আসবে, একটা টু। সো আমরা যদি এইটার ভ্যালু বের করতে চাই, তাই আমাদের অ্যান্সারটা হবে এরকম, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ অফ ই টু দি পাওয়ার এক্স, এটা কমন নেওয়া যায়, সাইন এক্স মাইনাস কজ এক্স। ঠিক আছে? সো এরকম ই টু দি পাওয়ার এক্সের সাথে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে দেখা যায় ওই ফাংশনটা আবার ব্যাক করে, তখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে দেন অ্যান্সারটা লিখব। ওকে, এখানে যদি ধরো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের জায়গায় সাইন স্কোয়ার এক্স থাকতো, তাহলে আগে ওইটাকে লিনিয়ার বানাই নিতাম। আমরা কি বলছিলাম, যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে ডিল করার সময় ফার্স্ট থিংস ফার্স্ট, তুমি ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে একটা লিনিয়ার পাওয়ারে নিয়ে আসো। সো দেখো এটাকে লিনিয়ার কীভাবে আনা যায়। সাইন স্কোয়ার এক্সকে লিনিয়ার করার জন্য আমরা এখানে একটা হাফ দিলাম, এখানে একটা টু, দেন হাফ টু ই টু দি টু সাইন স্কোয়ার এক্স হচ্ছে ওয়ান মাইনাস কস টু এক্স, অ্যান্ড দেন এটাকে স্প্লিট করে লিখলে হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস টু এক্স ডিএক্স। এরপর বাকিটুক তো সেম, এটা আসবে ই টু দি পাওয়ার এক্স, আর এটা একটা লিয়াটের ফর্মুলা, ওইটা আবার ওই যে একবার দেখবা যে করার পর সেম জিনিস আবার ব্যাক করছে। আচ্ছা, সো এখন আমরা এই লিয়েট ফর্মুলা অ্যাপ্লাই করার একটা শর্টকাট দেখব, যে এই ম্যাথগুলো কীভাবে তাড়াতাড়ি করা যায়। সো ধরো এক্স এক্সের সাথে হচ্ছে সাপোজ এক্স কোসাইন স্কোয়ার এক্স। সো ফার্স্টে আচ্ছা এক্স জাস্ট এক্স কজ এক্স, ধরো এক্স কজ এক্স। সো এই টাইপের ম্যাথ কীভাবে করবা, ফার্স্টে তুমি আইডেন্টিফাই করবা কে ইউ কে ভি, অবভিয়াসলি এটা ইউ এটা ভি। সো তুমি এখানে এরকম লিখবা, ইউ লিখবা ভি লিখবা। একটা জিনিস খেয়াল করো, এই ফর্মুলাটা কীরকম ছিল, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ ইউ ইন্টিগ্রাল ভি ডিএক্স ডিএক্স, রাইট? এখানে ইউ কি হয়, ডিফারেন্সিয়েশন হয়, আর ভি এর কী হয়, বারবার ইন্টিগ্রেশন হয়। সো আমরা এটা চিন্তা করে দেখি যে ইউ হচ্ছে এক্স, ভি হচ্ছে কজ এক্স। সো ইউ কী হবে, একবার ডিফারেন্সিয়েশন হবে। সো এখানে তুমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে লিখবা, মানে রুল হচ্ছে যতক্ষণ না এটা ডিফারেন্সিয়েশন করতে করতে জিরো আসে ততক্ষণ এটাকে লিখতে থাকবা। সো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো। ওকে, জিরো আসছে, আমরা এখানে স্টপ করবো। আর এইটাকে করতে থাকবা, ভিকে করতে থাকবা ইন্টিগ্রেশন। কজ এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স প্লাস সাইন এক্স, সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স। ওকে, অ্যান্ড তুমি এইখানে যেই লাইনে স্টপ করছো এইখানেও সেম লাইনেই স্টপ করবা। এবার এইটার সাথে এইটার একটা অ্যারো দিবা, এটার সাথে এটার একটা অ্যারো দিবা, মানে এরকম
এই প্রথমটার সাথে এটার সেকেন্ডটার সাথে এটার থার্ডটা। আর এখানে একটা সাইন লিখতে হবে। সাইনটা এরকম, প্রথম সাইনটা প্লাস, পরের সাইনটা মাইনাস, এরকম আরও থাকলে প্লাস মাইনাস এভাবে যাইতেই থাকবে। তো তোমার অ্যান্সার হবে, তুমি এই রাস্তাগুলোয় ট্রাভেল করো, এই রাস্তাগুলোয় ট্রাভেল করলে কী পাবা, এক্স সাইন এক্স প্লাস, মানে প্লাস এক্স সাইন এক্স। দেন এর পরের রাস্তাটায় ট্রাভেল করো, কী আসবে, 1 ইন্টু মাইনাস কজ এক্স ইন্টু মাইনাস মাইনাস, মানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস কজ এক্স। অ্যান্সার আসবে এটা। ঠিক আছে? সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করার একটা শর্টকাট, এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। আরেকটা এক্সাম্পল দেখাই এটার, দাঁড়ো এটা টাফ দেখে দেখাই। ইন্টিগ্রেশন অফ এক্স কিউব সাইন এক্স ডিএক্স, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ওকে, সো তুমি ইউ হচ্ছে এক্স কিউব, ওকে বারবার ডিফারেন্সিয়েশন করতে থাকো। এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার, দেন 6x, দেন 6, দেন 0। আর ভিকে বারবার ইন্টিগ্রেট করতে থাকো। সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্সকে ইন্টিগ্রেট করলে মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কজ এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স। ওকে, এবার এটার সাথে এটা অ্যারো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, অ্যান্ড দেন এদিকে একটা প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো তোমার অ্যান্সার এক লাইনে রেডি। অ্যান্সার হবে মাইনাস এক্স কিউব কোসাইন এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স প্লাস 6x কজ এক্স মাইনাস 6 সাইন এক্স প্লাস সি। ওকে, সো অ্যাডমিশন টাইমে আমরা অবশ্যই এই শর্টকাট দিয়েই করবো, আদারওয়াইজ এটা কিন্তু ম্যানুয়ালি করলে অনেক বড় হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই টাইপের ম্যাথগুলো কীভাবে করবো, যখন এই যে ই টু দি পাওয়ার এক্স, এটাকে শর্টকাটে কীভাবে করা যায়, ই টু দি পাওয়ার এক্স সাইন 2x ধরো, এটা দেওয়া আছে। সো এখানে তোমার ইউ আর ভিকে আইডেন্টিফাই করো। এটা একটু এক্সেপশনাল রুল, দেখো সাইন 2x। সো সাইন 2x বারবার কী হবে, ডিফারেন্সিয়েটেড হবে। সো এটা হবে 2 cos 2x, দেন এরপরটা কী হবে, -4 sin 2x, অ্যান্ড এটা চলতেই থাকবে, রাইট? আমরা বুঝতেই পারছি এটা ফরএভার চলতেই থাকবে, এটা জিরো হওয়ার কোনো চান্স নেই। আর ওকে, যখন দেখবা যে সেম জিনিস চলে আসছে, তুমি ওইখানে স্টপ করো, আর দরকার নেই। আর এরপর এটা কী হবে, বারবার ইন্টিগ্রেটেড হবে। ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, আবার ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স। সো এই যে যখন দেখবে একই টার্ম বারবার ব্যাক করতেছে, তুমি এখানে যেখানে এটা ব্যাক করতেছে তার থেকে এক ঘর সামনে গিয়ে, আচ্ছা এখানে তুমি যেটা করবা, দাঁড়াও, আচ্ছা দেখো, এই সাইন 2x এর সাথে ই টু দি পাওয়ার এক্স, ওকে, এটার সাথে ই টু দি পাওয়ার এক্স, বাট যখন দেখবা সেম টার্মটা ব্যাক করতেছে তখনই স্টপ করতে বলছি, রাইট? অ্যান্ড আমরা কী বলছিলাম, যে এই ভিটাও ততক্ষণই তুমি লিখবা যতক্ষণ যতগুলো ইউ লিখছো ততগুলো ভি লিখবা। ঠিক আছে? আচ্ছা, এখন এইটার সাথে তাহলে কাকে দিব, এইটার সাথে আমরা দিব এইটা কি, বাট এটার জন্য রুটটা আলাদা। ঠিক আছে? দেখো এই সাইন 2x এর সাথে যেটা, সেটা হবে কি প্লাস, তারপর এই 2 cos 2x এটা কি হবে মাইনাস, আর এরপরে যেটা আসবে সেটা আবার কি হবে প্লাস। ঠিক আছে? সো এটা একটু মাথায় রেখো যে এই লাস্টেরটার ক্ষেত্রে, এই টাইপের ম্যাথে আমরা লাস্টেরটার ক্ষেত্রে যখনই রিপিট হয় ওইখানে স্টপ করব, অ্যান্ড লাস্টেরটার ক্ষেত্রে আমরা পাশাপাশি অ্যাড করব, অ্যান্ড সাইনটা আমরা নিচে লিখে রাখছি প্লাস প্লাস মাইনাস প্লাস এভাবে। সো এটার অ্যান্সার হবে, মানে এই ই টু দি পাওয়ার এক্স সাইন 2x অ্যান্সার হবে, এই যে এই রুটটা ফলো করো, ই টু দি পাওয়ার এক্স সাইন 2x, এই রুটটা ফলো করো, মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স কস 2x, আর এই রুটটা ফলো করো, ওইটা কি হবে প্লাস মাইনাসে -4। বাট এবার এইটা যখন পাশাপাশি দুইটাকে ইয়া করবা অ্যাড করবা, তখন তোমার একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিতে হবে। সো ই টু দি পাওয়ার এক্স সাইন 2x ডিএক্স। দেখো এই টার্মটাই আবার ব্যাক করছে। সো এটা যদি তোমার এটা যদি আই হয়, তাহলে তুমি এটাকেও আই বলতে পারো। তোমার টার্গেট কি আই এর ভ্যালু বের করা। সো আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন 2x
মাইনাস 2e টু দি পাওয়ার x cos 2x মাইনাস 4i। সো 4i-কে সাইড চেঞ্জ করে নিয়ে গেলে তুমি পাবা 5i। সো i ইজ ইকুয়াল টু 1/5 e টু দি পাওয়ার x sin 2x মাইনাস 2 cos 2x প্লাস c। সো এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো এইটার ক্ষেত্রে শর্টকাটটা অ্যাপ্লাই করার রুলটা একটু ডিফারেন্ট, কয়েকবার প্র্যাকটিস করলে এটা মনে থাকবে। ওকে, সো আমরা এখন আবার সেই সাবস্টিটিউশনে ব্যাক করব, বাট তার আগে আরেকটা জিনিস একটু দেখাই। যে ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে এখানে একটা এখানে একটা এরকম গ্রাফ দেওয়া আছে, সাইন গ্রাফ। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই এরিয়াটা কতটুকু, এই এরিয়াটা কতটুকু। এরিয়া হচ্ছে কি অ্যাকচুয়ালি, মানে ইন্টিগ্রেশন করে আমরা অ্যাকচুয়ালি কী বের করি, এরিয়া বের করি, রাইট। সো এই জায়গাটা হচ্ছে সাপোজ এক্স ইজ ইকুয়াল টু π/2, এই ফাংশনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স ফাংশন, আর এই জায়গাটা হচ্ছে 0। ওকে, সো এরিয়া বের এক্স ইজ ইকুয়াল টু 0, সরি এক্স ইজ ইকুয়াল টু পাই, এক্স ইজ ইকুয়াল টু পাই। সো এই এরিয়া বের করা মানে হচ্ছে যে এই যেই ফাংশনের নিচের এরিয়া বের করবা সেইটার ইন্টিগ্রেশন বের করতেছো, এবং লোয়ার লিমিট হচ্ছে যেইখান থেকে এরিয়াটা বের করা শুরু করতেছো π/2, সেটা থেকে যেখানে এন্ড করতেছো সেটা হচ্ছে তোমার আপার লিমিট। সো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ফ্রম π/2 টু পাই। সাইন এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস কস এক্স, অ্যান্ড এইখানে তুমি π/2 বসাও, পাই বসাও, তাহলে কি পাবা মাইনাস কস পাই প্লাস কস π/2 হুইচ ইজ 1। সো এই এরিয়াটা হচ্ছে 1 স্কোয়ার ইউনিট, এই এরিয়াটা হচ্ছে 1 স্কোয়ার ইউনিট। সো ইন্টিগ্রেশন ইউজ করে আমরা অ্যাকচুয়ালি খুব ইজিলি এরিয়া বের করতে পারি। ওকে, মাল্টিপল গ্রাফের মধ্যেও এরিয়া বের করতে পারি। যেমন ধরো এখানে দুইটা গ্রাফ দিলাম, একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এরকম একটা গ্রাফ, আর আরেকটা হচ্ছে সাপোজ y ইজ ইকুয়াল টু 3x। সো আমার টার্গেট হচ্ছে এই মাঝের এরিয়াটা বের করা। আমাকে কোশ্চেনে বলছে এই এরিয়াটা বের করো। সো কীভাবে বের করবো, আমার তো বাউন্ডারি জানা লাগবে, রাইট। আচ্ছা, এই মাঝের এরিয়াটা দেখো বের করার জন্য আমরা এইটা করতে পারি না, যে আমরা ফার্স্টে এই যে ইয়েলো কালারের যে স্ট্রেট লাইনটা আছে সেইটার এই এরিয়াটা বের করব, মানে সেইটার নিচে যতটুকু এরিয়া আছে এই পর্যন্ত, এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্ট, আমরা তাদের আগে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করে ফেলি। এই y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আর 3x এর ইন্টারসেক্টিং পয়েন্ট কীভাবে বের করে, দুইটাকে সলভ করতে হয়। সো 3x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখান থেকে কী বলা যায়, x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 3। তার মানে এই যে x ইজ ইকুয়াল টু 0-তে ইন্টারসেকশন হচ্ছে অ্যান্ড x ইজ ইকুয়াল টু 3-তে ইন্টারসেকশন হচ্ছে এই জায়গাতে, মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3,9। এখন দেখো এই মাঝের এরিয়াটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই ইয়েলো লাইনের নিচে টোটাল যে এরিয়াটা আছে সেটা বের করব। সেটা বের করব কিভাবে, ইয়েলো লাইনটার ফাংশনটা কি 3x। সো ইন্টিগ্রেশন অফ 3x dx ফ্রম 0 to 3 মাইনাস, এইটা থেকে আমরা যদি এই এরিয়াটা মাইনাস করে দিই, দেখো এটা থেকে আমরা যদি এই হোয়াইট কালারের যে কার্ভটা আছে তার নিচে যে এরিয়াটা আছে তার নিচে এরিয়া তো এইটুক, সো এটাকে যদি মাইনাস করে দিই তাহলে আমরা ভিতরের এরিয়াটা পাবো না, এই যে এটা, বুঝতে পারছো। সো ওই হোয়াইট কালারের কার্ভটার ইকুয়েশন কি, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো তুমি এক্স স্কোয়ার ডিএক্সকে ইন্টিগ্রেশন করবা ফ্রম 0 to 3। অ্যাগেন এগুলো ডিটেলস ভিডিও আছে, সো সমস্যা হবে না, এখন জাস্ট আমি একটু রাফলি দেখাচ্ছি। সো 0 to 3, সো তুমি এইটা যদি সাবট্রাক্ট করে দাও তাহলে তুমি কি পাবা, এখানে ভিতরে যে এরিয়াটা আছে সেই এরিয়াটা পেয়ে যাবে, ঠিক আছে। দেখো এরকম এরিয়া কিন্তু তুমি আগে বের করতে পারতাম, রাইট। একটা কার্ভড ইসের এরিয়া কিন্তু আমরা নর্মালি বের করতে পারি না, বাট এখন সেটা আমরা ইন্টিগ্রেশন ইউজ করে বের করতে পারবো। অ্যান্ড এটা তো ক্যালকুলেটরেই করা যায়, ইন্টিগ্রেশন 3x অবশ্যই রেডিয়ান মোডে রাখবা ক্যালকুলেটর এই ডেফিনিট ইন্টিগ্রাল করার সময়। এইখানে যেহেতু সব অ্যালজেব্রাইক তাই আর সমস্যা নেই, বাট সাইন কজ বা কোনো অ্যাঙ্গেল ইনভলভ থাকলে অবশ্যই রেডিয়ানে নিতে হতো।
9/2, একদম অ্যাকুরেট এরিয়াটা বের হয়েছে। এখানে এই মাঝের এরিয়াটা হচ্ছে 9/2। এগুলোর ওই ভিডিওতে আমি আরও কয়েকটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাইছি, ওইগুলো একটু প্র্যাকটিস করো তাহলেই হবে। তারপর ধরো এরকম আইডিয়াও তুমি এখন এরকম ম্যাথও এখন করতে পারবে। ধরো একটা সার্কেল আর একটা প্যারাবোলার ইন্টারসেকশনে যে এরিয়াটা এনক্লোজড হয়েছে সেটা বের করো। এটা ওই ভিডিওতে দেখানো আছে, একটু দেখবা। সো ইন্টিগ্রেশনের যত মানে এক্সট্রা আইডিয়া ছিল সেগুলো আমাদের শেষ। এখন মেইন কথা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে পারতে হবে। সেজন্য আমাদের এই যে 10-এর বিতে যেই ম্যাথগুলো আছে এগুলোতে খুব ভালো হতে হবে। সো আমরা 10-এর বিতে আবার ব্যাক করি। আমরা এখন এক্সাম্পল 7 দিয়ে আবার স্টার্ট করব। 10-এর বি এর এক্সাম্পল 7, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কীভাবে করা যায় দেখো। সো এখানে আমাদের ভিতরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আর বাইরে আছে 1 মাইনাস এক্স। এইসব কেসে আমাদের অ্যাকচুয়ালি একটা রুল আছে যে এই ভিতরে যদি রুটের ভিতরে একটা ফাংশন থাকে আর রুটের বাইরে আরেকটা ফাংশন থাকে, আর রুটের ভিতরে ফাংশনটা যদি এরকম একটা কোয়াড্রেটিক হয়, তখন একটা খুবই ভালো টাইপের ম্যানিপুলেশন বা ভালো টাইপের সাবস্টিটিউশন হচ্ছে যে এই যে বাইরে যেটা আছে সেটাকে একটা 1/z ধরা। এটা কাইন্ড অফ একটু মুখস্থই রাখতে হবে, ঠিক আছে? এটাকে একটা 1/z ধরা। তাহলে এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, দেখো কি আসে। মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ 1/z স্কোয়ার ডিজেড। সো ডিএক্স ইজ ইকুয়াল টু 1/z স্কোয়ার ডিজেড। সো ডিএক্সকে আমরা লিখতে পারি 1/z স্কোয়ার ডিজেড। এই 1 মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 1/z, অ্যান্ড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি কি দেখো, এক্স মানে হচ্ছে 1 মাইনাস 1/z, তো এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারবো 1 মাইনাস 1/z হোল স্কোয়ার। এটা করে লাভটা কি হলো দেখো, 1/z আর 1/z স্কোয়ারকে কাটলে এখানে থাকবে একটা 1/z। সো এরকম আসে 1/z ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার, এটাকে এলসিএম করো ভিতরে, তাহলে আসবে জেড, বাইরে আসবে একটা জেড, এখানে আসবে জেড স্কোয়ার মাইনাস 1 জেড স্কোয়ার মাইনাস, এটা তুমি ক্যালকুলেট করে দেখে এটা আসবে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 2z। আচ্ছা, সো 2z মাইনাস 1 আসে ভিতরে। এখন আসে 2z মাইনাস 1। এই জেড আর এই জেড কাটা। এখন দেখো ম্যাথটা কত ইজি হয়ে গেছে। এটা তো ইজিলি সলভ করা যায়, রাইট? জাস্ট একটা ডিজেড বাই রুট ওভার 2z মাইনাস 1 কীভাবে করবো? রুটের ভিতরে আছে, সো এটাকে জেড স্কোয়ার আর একটা পি স্কোয়ার ধরতে পারো, অথবা ডিরেক্টলি চিন্তা করতে পারো যে এটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার মাইনাস হাফ। সো এটার অ্যান্সার হবে 2z মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1, অ্যান্ড জেডের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট 2, সো এটা দিয়ে আবার ডিভাইড করে দিব। এটা অ্যান্সার। দেন তুমি জেডের ভ্যালু আবার কষ্ট করে এখান থেকে বসে দিবা যে জেড হচ্ছে 1/1 মাইনাস এক্স, সেটাকে আবার এখানে বসাবো, ঠিক আছে? অর তুমি এই ভিতরে এটাকে পি স্কোয়ার ধরতে পারো, তারপর করতে পারো সেম। ওকে, এরপর হচ্ছে এক্সাম্পল 8, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার হাফ এক্স টু দি পাওয়ার 1/4। সো এখানে তোমার যেটা করতে হবে যে যেহেতু পাওয়ারগুলো একটু ফ্র্যাকশনে আছে, তুমি এক কাজ করো, উপরে নিচে এমন কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করো যাতে নিচে আর পাওয়ারটা ফ্র্যাকশন না থাকে। সো কী করা যায় দেখো, আমরা এখানে যেই মানে এই দুইটা টার্মের মধ্যে দেখো, মানে যদি দুইটার আমরা করি এইচসিএফ করি, দুইটার হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করি, এক্স টু দি পাওয়ার হাফ আর এক্স টু দি পাওয়ার মাইনাস 1/4 এর মধ্যে এইচসিএফ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/4। যেটা এইচসিএফ সেটা সমান তুমি মনে মনে জেড ধরো, বা সাইডে এরকম এটা সমান জেড লেখো। দেন এখান থেকে কি লেখা যায়, জেড টু দি পাওয়ার 4 সমান এক্স। এবার বোথ সাইডে তুমি ডিফারেন্সিয়েশন করে দাও। সো 4z কিউব ডিজেড ইজ ইকুয়াল টু ডিএক্স। ক্লিয়ার? সো আমরা ডিএক্স এর ভ্যালু পেলাম কত, 4z কিউব ডিজেড।
আর এক্স টু দি পাওয়ার 1/4 হচ্ছে জেড, আর এক্স টু দি পাওয়ার হাফ কি, এক্স টু দি পাওয়ার 1/4 এর স্কোয়ার মানে জেড স্কোয়ার। এখন দেখো ম্যাথটা কত ইজি হয়ে গেছে, উপরে নিচে তুমি জেড দিয়ে ডিভাইড করে দাও তাহলে পাবা 4 জেড স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস 1। এরপর কি করব, তুমি ডিরেক্টলি ডিভাইড করতে পারো, মানে যখন দেখবা যে আমরা কী রুল শিখছি, যখন উপরে পাওয়ার 0 নিচে পাওয়ার 2, এক্সের পাওয়ার উপরে 0 নিচে 2, তখন হচ্ছে 6টা ফর্মুলার যে কোনো একটা। যখন উপরে পাওয়ার 1 নিচে পাওয়ার 2, উপরেরটাকে নিচেরটা ডিফারেন্সিয়েশন হিসেবে আনার ট্রাই করব। যখন উপরে পাওয়ার 2 নিচেও পাওয়ার 2, দুটাকে একই চেহারা বানাবো, ইকুয়েট করব। আর যখন উপরে পাওয়ার বেশি তখন তুমি এটাকে ডিরেক্টলি ডিভাইড মারবা, ঠিক আছে। জেড মাইনাস 1 আর এটা হচ্ছে জেড স্কোয়ার, ডিভাইড করলে কি আসবে, জেড জেড স্কোয়ার মাইনাস জেড জেড প্লাস 1 জেড মাইনাস 1 1। সো আমাদের এখানে কোশেন্ট হচ্ছে জেড প্লাস 1, সেটাকে লেখা যায় এভাবে জেড প্লাস 1। যেমন ধরো 9কে 4 দিয়ে ডিভাইড করলে কি আসবে, এরকম, মানে 2 1/4, রাইট, এরকম লেখো না। সো এটাকেও ওইভাবে লিখতে পারবা জেড প্লাস 1 প্লাস 1/z মাইনাস 1। দেখছো এটাকে কীভাবে ভেঙে দেখলাম। অ্যান্ড দেন এটাকে এখন স্প্লিট করে ফেলো, জেড ডিজেড প্লাস 4 ডিজেড প্লাস 4 ডিজেড বাই জেড মাইনাস 1। সো এটা হচ্ছে 4z স্কোয়ার বাই 2 প্লাস 4z প্লাস 4 লন জেড মাইনাস 1। অ্যান্ড দেন তুমি এখানে জেডের ভ্যালু বসাবা, জেড কাকে ধরছিলাম, এটা ভ্যালু বসাইতে যদি মনে হয় টাইম ওয়েস্ট হবে, এখানে জাস্ট সাইডে লিখে রাখবা ওয়েন জেড ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4। আচ্ছা, এটা এইভাবে না করে, ডিভাইড না করে আরেকভাবে করা যেত। দেখো উপরে জেড স্কোয়ার আছে, নিচে জেড মাইনাস 1 আছে। একটু চালাকি করে আমরা যদি এই কাজটা করি যে জেড স্কোয়ারের সাথে একটা -1 আনলাম, দেন একটা +1 আনলাম, ভ্যালু চেঞ্জ করলাম না, তাহলে দেখো এটাকে খুব ইজিলি স্প্লিট করে আমরা লিখতে পারি 4z স্কোয়ার মাইনাস 1 বাই জেড মাইনাস 1 ডিজেড প্লাস 4 ডিজেড বাই জেড মাইনাস 1, অ্যান্ড জেড মাইনাস 1 দিয়ে জেড স্কোয়ার মাইনাস 1কে ডিভাইড করলে জেড প্লাস 1, রাইট। সেখান থেকে কী আসবে, 4z স্কোয়ার বাই 2 প্লাস 4z প্লাস 4 লন অ্যাবসোলুট ভ্যালু অফ জেড মাইনাস 1 প্লাস সেম আছে। আচ্ছা একটু ওয়েট করো। ওকে, সো এখান থেকে আমরা জেডের ভ্যালুটা বসাই দিব, দেন ওই সেম অ্যান্সারই আসছে। ওকে, সো এখানেও আমরা একটু ইকুয়েট করার মতোই একটা কাজ করছি, ঠিক আছে, মানে সামহাও নিচেরটার সাথে উপরেরটার চেহারা মিলিয়েছে। এক্সাম্পল 8 গেল, এরপর হচ্ছে এক্সাম্পল 9। এক্সাম্পল 9 হচ্ছে এক্স টু দি পাওয়ার -3/4 dx ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার এক্স। আচ্ছা, আমরা তো জানি যে যখনই রুটের ভিতরে কিছু একটা দেখবো এটাকে জেড স্কোয়ার ধরাটা বেটার, বাট সেটা করার চেয়েও আমরা যদি, আচ্ছা সেটাকে জেড স্কোয়ার ধরাই বেটার, হ্যাঁ। সো আমরা এইটাই করতে পারি যে লেট এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, সো ডিএক্স ইজ ইকুয়াল টু 2z dz। ফাইন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -3/4 মানে হচ্ছে জেড টু দি পাওয়ার -3/2, এটা হচ্ছে জেড টু দি পাওয়ার -3/2, ডিএক্স হচ্ছে 2z dz ডিভাইডেড বাই 1 প্লাস রুট এক্স হচ্ছে জেড। সো দাঁড়ো, এটা 2z টু দি পাওয়ার, হ্যাঁ, এরপর হচ্ছে জেড টু দি পাওয়ার -3/2 আর জেডকে মাল্টিপ্লাই করলে কি আসে, জেড টু দি পাওয়ার -1/2, দ্যাট ইজ রুট জেড। ওকে, এখন এখানে আবার দেখো রুটের ভিতরে একটা জিনিস আসছে, সো ওইটাকে আমরা কি করতে পারি, আবার সামথিং স্কোয়ার ধরতে পারি, লেট জেড ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, সো ডিজেড ইজ ইকুয়াল টু 2p ডিপি। সো এখান থেকে লেখা যায় 2p ডিপি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার। সো পি আর পি কাটা, 2 আর 2 4, সো ম্যাথটা ফাইনালি দাঁড়াইলো এই চেহারায়। ক্লিয়ার? এখন এইটার ফর্মুলা তো আমরা জানি, ট্যান ইনভার্স পি, সো এটাই আমাদের অ্যান্সার। অ্যান্ড দেন তুমি এখানে পি এর ভ্যালু বসাও, পি হচ্ছে রুট জেড, অ্যান্ড দেন এখানে তুমি জেডের ভ্যালু বসাও, জেড হচ্ছে রুট এক্স, সো এটা হবে এক্স টু দি পাওয়ার 1/4,
এটাই আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কোনো ডেফিনিট রুল নাই, তোমার এটা করতে করতেই এক্সপিরিয়েন্স আসবে। ওকে, আচ্ছা এরপর এক্সাম্পল 10, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x dx। আমরা সাইন টু দি পাওয়ার 4 পর্যন্ত দেখে আসছিলাম, বাট এখন এটা কি পাওয়ারটা আরও বেশি। সো এই কেসে আমরা কি করতে পারি দেখো, যখনই দেখবা যে এরকম অনেক বেশি পাওয়ার বা পাওয়ারটা অড, যখন এরকম পাওয়ারটা অড হবে তুমি এক কাজ করবা, যে এটাকে একটা সাইন এক্সকে আলাদা রাখবা আর বাকি ইভেন কয়টাকে একসাথে রাখবা। ওকে, এখন দেখো সাইন টু দি পাওয়ার 4xকে আমরা খুব ইজিলি চাইলে তোমার কজে কনভার্ট করতে পারি, রাইট? যেমন সাইন টু দি পাওয়ার 4x মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার, দেন সাইন এক্স, সাইন স্কোয়ার এক্সকে আমরা দেখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। কেন কজ স্কোয়ারে গেলাম কেন? কারণ দেখো কজকে জেড ধরলে এই সাইন এক্স ডিএক্সটা আসবে। ওকে, এইটাই আমাদের মোটিভ ছিল। সো লেট কজ এক্স ইজ ইকুয়াল টু জেড, দেন নেগেটিভ সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। সো এখান থেকে আমরা পাবো নেগেটিভ ডিজেড 1 মাইনাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। এটাকে এখন ইন্টিগ্রেশন করা খুব সহজ, অ্যান্সার হবে মাইনাস, এখানে এটাকে স্কোয়ারটা ভাঙাও, জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 2 জেড স্কোয়ার, দেন ডিজেড, অ্যান্সার আসবে মাইনাস জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 1 মাইনাস জেড প্লাস 2 জেড কিউব বাই 3 প্লাস সি, ওয়ার জেড ইজ ইকুয়াল টু কজ এক্স। ঠিক আছে, সাইন টু দি পাওয়ার 6x থাকলে একটু আলাদাভাবে করতে হতো, তখন আবার ওইটা ইভেন পাওয়ার থাকলে তখন ওইটাকে বারবার স্কোয়ার হিসেবেই চিন্তা করবো, আমরা দেখবো সামনে এটা। ওকে, সো কস টু দি পাওয়ার 5x থাকলে একইভাবে করতাম। এবার আসি যদি সাইন আর কজ দুইটারই পাওয়ার থাকে, যেমন ধরো এটা হচ্ছে এক্সাম্পল 11, বইয়ে অনেক রুল টুল লেখা আছে, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x ডিভাইডেড বাই সাইন এক্স কজ এক্স, এই ম্যাথটা কীভাবে করা যায়? তুমি যেটা করবা যে এই 10xকেও সাইন এক্স কজ এক্সে নিয়ে যাও, সেটা কি আসবে রুট সাইন এক্স ডিভাইডেড বাই রুট কজ এক্স সাইন এক্স কজ এক্স। এখন সব সাইন এক্স কজ এক্সগুলোকে এক লাইনে নিয়ে আসো, তাহলে তুমি কি পাবা? সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স অ্যান্ড কস টু দি পাওয়ার মাইনাস 3/2x। এটা আমাদেরকে ইন্টিগ্রেট করতে বলছে, ক্লিয়ার? সো কিভাবে কি করা যায়? সো আমাদের টার্গেট থাকবে যখনই এরকম সাইন কস দুইটাই থাকবে, আমাদের টার্গেট থাকবে আমরা সামহাউ এইখানে একটা সেক স্কোয়ার এক্স যদি আনতে পারি, একটা সেক স্কোয়ার এক্স যদি আনতে পারি তাহলে আমাদের জন্য খুব সুবিধা, ঠিক আছে। সো দেখো আমরা এখানে তাহলে সেক স্কোয়ার এক্স আনার জন্য ইচ্ছা করে একটা সেক স্কোয়ার এক্স মাল্টিপ্লাই করলাম আর একটা সেক স্কোয়ার এক্স দিয়ে তাহলে ডিভাইড করলাম। সেক স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করা, রাইট? এখন দেখো এটা মাল্টিপ্লাই করাতে সুবিধা কী হয়েছে, এই কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে তোমার কস টু দি পাওয়ার 3/2x ইন্টু, আচ্ছা কস স্কোয়ার এক্স দিয়ে তুমি যদি এইখানে মাল্টিপ্লাই করো তাহলে তোমার কয়টা কজ থাকবে? এরকম থাকবে সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স ইন্টু এটা থাকবে কস টু দি পাওয়ার হাফ এক্স, রাইট? এইভাবে লেখা যায়, অ্যান্ড দেন সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন দেখো এই সাইন টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স মানে কি? নিচে সাইন টু দি পাওয়ার হাফ এক্স, সেই পুরোটাকে কি লেখা যায়? কট টু দি পাওয়ার হাফ এক্স, অ্যান্ড কট টু দি পাওয়ার হাফ এক্স মানে কি? উপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স আর নিচে 10 টু দি পাওয়ার মানে রুট 10x আর কি, সিম্পল। এখন পুরা ম্যাথটা সহজ হয়ে গেছে, 10xকে যদি জেড স্কোয়ার ধরো তাহলেই তোমার সেক স্কোয়ার এক্স ডিএক্স আসবে। উপরে আসবে হচ্ছে 2z dz, নিচে আসবে হচ্ছে z, আনসার হবে 2z প্লাস c which is 2 root 10x।
সো এইগুলোতে আমাদের টার্গেট থাকবে হচ্ছে sec স্কোয়ার এক্স আনা। ওকে, তারপর আরেকটা দেখো tan কিউব এক্স এর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ tan কিউব এক্স ডিএক্স। কীভাবে করবো এটা? এখানেও আমাদের টার্গেট থাকবে একটা sec স্কোয়ার এক্স আনতে পারলে খুবই ভালো হয়। সো সেটাকে দেখো কীভাবে করি। tan এক্স আর tan স্কোয়ার এক্সকে আলাদা করে লিখলাম, যেটাকে tan স্কোয়ার এক্স লিখছি। দেখো উই নো tan স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। ওকে, এখন এটাকে স্প্লিট করে লেখো, ইন্টিগ্রেশন অফ tan এক্স sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ tan এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ tan এক্স sec স্কোয়ার এক্স হচ্ছে কাইন্ড অফ এরকম, এটা জেড এটা ডিজেড, রাইট? সো এটাকে করলে কি আসবে, জেড স্কোয়ার বাই টু, দ্যাট ইজ tan স্কোয়ার এক্স বাই টু, মাইনাস ইন্টিগ্রেশন অফ tan এক্স হচ্ছে কি ln sec এক্স প্লাস সি। সো এটাই আমাদের অ্যান্সার। বাট sec কিউব এক্স যদি বের করতে দেয় সেইটা আমরা এইভাবে করতে পারবো না। ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স, তো এটাকে ধরো তুমি sec এক্স লিখলা আর sec স্কোয়ার এক্স লিখলা, এটাকে কিন্তু আর কিছু করতে পারবো না, রাইট? তোমার তো একটা tan আর sec স্কোয়ার থাকলে ভালো হয়। সো এটাতে তুমি যেটা করবা, এখানে তুমি ইউভি অ্যাপ্লাই করবা। এটা আমরা পরের এক্সারসাইজে দেখব যে তোমার এখানে কোনটাকে ইউ ধরলে বেটার অ্যান্ড কোনটাকে ভি ধরলে বেটার। দেখো তো sec এক্সকে ইন্টিগ্রেশন করা সহজ নাকি sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করা সহজ? অবভিয়াসলি sec স্কোয়ার এক্সকে, রাইট? সো এটা হবে আমার ভি আর এটা হবে ইউ। কেন এটা কীভাবে বুঝলাম? দেখো ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্সের ফর্মুলা আমাদের মুখস্থ tan এক্স। সো আমরা এর জন্য চালাকি করে ওইটাকে ভি ধরছি। এখন ফর্মুলা অ্যাপ্লাই করো, sec এক্স ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ sec এক্সের ডিফারেন্সিয়েশন কি, sec এক্স tan এক্স, sec এক্স tan এক্স, আর ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স কি tan এক্স ডিএক্স। আমি একবারে লিখলাম sec এক্স, দেন ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে tan এক্স মাইনাস এখান থেকে আসে sec এক্স tan স্কোয়ার এক্স। এখন আমরা বলছিলাম যে এখানে একটা sec স্কোয়ার এক্স থাকলে ভালো। সো আমরা এক কাজ করি যে এই tan স্কোয়ার এক্সটাকে সেকে নিয়ে যাই। তো এটা কি আসে দেখো, sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। পুরোটাকে সিম্পলিফাইড করো, এখান থেকে তুমি আবারও একটা sec কিউব এক্স পাবা অ্যান্ড দেন প্লাস একটা sec এক্স ডিএক্স পাবা, প্লাস sec এক্স ডিএক্স। sec এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ln sec এক্স প্লাস tan এক্স। তো এটা হবে ln sec এক্স প্লাস tan এক্স। আমার ভ্যালু বের করার দরকার এইটার, রাইট? সো ওকে আমি সাইড চেঞ্জ করে যদি লেফট সাইডে নিয়ে যাই তাহলে এখানে আসবে একটা টু। সো এইটার ভ্যালু হবে পুরোটা ডিভাইডেড বাই টু। ওকে, সো এই দুইটা কিন্তু মনে রাখতে হবে একটু, মানে প্র্যাকটিসে রাখতে হবে sec কিউব এক্সেরটা বিশেষ করে, ঠিক আছে? এটা বেশি ইম্পর্টেন্ট। তারপর এক্সাম্পল 13, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan এক্স। দেখো নিচে ওই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে বলছিলাম যে tan টু থিটার ফর্মুলাতে নিয়ে যাবা। সো ওয়ান প্লাস tan এক্সকে তুমি যদি ভাঙায় লেখো, ওই ফর্মুলাতে যাওয়ার রিজন হচ্ছে এইটা যে যেমন tan টু এক্সকে তুমি কি লিখতে পারো, টু tan এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স। সিমিলারলি tan এক্সকে তুমি কি লিখতে পারো, টু tan এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। ওকে, সো এখানে ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan এক্সকে আমরা লিখতে পারি টু tan এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। এলসিএম করে দাও, তাহলে কি আসবে, ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স বাই টু প্লাস টু tan এক্স বাই টু। এখন দেখো উপরে ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, এটাকে কী লেখা যায়, sec স্কোয়ার এক্স বাই টু। আমাদের টার্গেটই থাকবে সবসময় একটা sec স্কোয়ার আনার। এখন এটা কেন আমাদের জন্য সুবিধার, দেখো নিচের টার্মটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস tan এক্স বাই টু হোল স্কোয়ার। অ্যান্ড আমরা জানি ওয়ান প্লাস tan এক্স বাই টুকে জেড ধরলেই আমাদের ম্যাথ হয়ে গেছে। এটাকে যদি জেড ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে sec স্কোয়ার এক্স বাই টু টাইমস হাফ ডিএক্স ইজ ইকুয়াল টু জেড
সরি ডিজেড, তাহলে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু টু ডিজেড। সো এখানে টু ডিজেড আর নিচে হচ্ছে জেড স্কোয়ার। সো অ্যান্সার হচ্ছে মাইনাস টু বাই জেড প্লাস সি, উইচ ইজ মাইনাস টু বাই ওয়ান প্লাস টেন এক্স বাই টু। এটা বইতে আবার আরেকভাবে করছে, ওইটাও একটু দেখাই দিই। আসলে একটা ম্যাথ তো অনেকভাবেই করা যায়। সো এখানে বইতে এটাকে কীভাবে করছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এক্স, ওরা সিম্পলি এটাকে সাইন কজে ভাঙছে। সো তাহলে উপরে আসবে কজ এক্স ডিএক্স আর নিচে আসবে সাইন এক্স প্লাস কজ এক্স, রাইট। এখন এখানে দেখো উপরের টার্মটা নিচেরটার সাথে অনেকটাই মিলে, জাস্ট একটাই ঝামেলা, উপরে সাইন এক্স নাই। তাহলে ওইটা মিলানোর জন্য আমি ইচ্ছা করে একটা সাইন এক্সকে আনলাম, ইচ্ছা করে একটা সাইন এক্সকে আনলাম, আবার একটাকে মাইনাস করলাম, দেন এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। দেন এটাকে স্প্লিট করে দেখলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস সাইন এক্স, সরি মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স। কিন্তু তো আরেকটা ম্যাথ চলে আসলো, দাঁড়াও আমি একটু চিন্তা করি কি করা যায়। আচ্ছা, এখানে ওরা একটা বইতে মুখস্থ ম্যানিপুলেশন করছে, দেখো ওরা ইচ্ছা করে এখানে একটা হাফ দিছে, দেন এখানে একটা টু কজ এক্স লিখছে। সেই জন্য আমি মানে যেটা মুখস্থ করা লাগবে না, মানে যেটা জেনারেল সবসময় কাজ করে ওইটা প্রেফার করি। এই টু কজ এক্সকে ওরা এভাবে লিখছে যে সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস কজ এক্স মাইনাস সাইন এক্স। দেখো এটা কিন্তু টু কজ এক্সই থাকে, বাট এভাবে লেখাতে সুবিধা হয়েছে কি, যখন এটাকে স্প্লিট করছি একটা আসছে ডিএক্স প্লাস আরেকটা আসছে হচ্ছে এরকম। ঠিক আছে, অ্যান্ড হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স তো এক্স প্লাস হাফ, এটাতে দেখো নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরেরটা, সো এটাকে ডিরেক্টলি লেখা যায় লন সাইন এক্স প্লাস কজ এক্স। এটা আর আমাদের আগের অ্যান্সারটা কিন্তু সেম। আচ্ছা, এরপর দেখো যে এক্সাম্পল 14 ডি থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা। সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে যে উপরে নিচে সেক স্কোয়ার থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, যত সেক আর ট্যান নিয়ে আসতে পারবা তোমার জন্য তত লাভ। ঠিক আছে, সো এটা দিয়ে মাল্টিপ্লাই করলে নিচে আসবে কি একটা সেক স্কোয়ার থিটা, আর সেক স্কোয়ার আর কজ স্কোয়ার তো উল্টা, সো এখানে থাকবে জাস্ট থ্রি। এখন নিচের সেক স্কোয়ারটা আমার দরকার নেই, দরকার শুধু উপরেরটা। নিচেরটাকে ট্যান বানাইলে আমার জন্য ভালো, সো এটাকে লেখা যায় ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস থ্রি। সো দেখো ফাইনালি এটা থাকতেছে সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই ফোর প্লাস ট্যান স্কোয়ার থিটা। লেট আমরা জানি ট্যান থিটাকে জেড ধরলেই হবে, তাহলেই সেক স্কোয়ার থিটা ডি থিটা আসবে, সেটা ডিজেড ডিভাইডেড বাই ফোর প্লাস এটা হচ্ছে জেড স্কোয়ার। সো এটার তো ফর্মুলা আমরা জানি, ওয়ান বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই এ। এটা আমাদের অ্যান্সার। ওকে, সো এখানে এক্সাম্পলে যতগুলো ছিল আমাদের শেষ। এখন এক্সারসাইজে হচ্ছে এখানে প্রত্যেকটা ম্যাথই করতে হবে, এখানে আমি সিলেক্ট করে দিব না। ইন্টিগ্রেশনে হচ্ছে যতগুলো ম্যাথ আছে ওই প্রবাবল স্টেপের ম্যাথগুলো বাদে সবগুলোই তোমার করতে হবে। ঠিক আছে, আমি এখানে কয়েকটা করে দিই, যেহেতু এখন একটু টাইম আছে, আমরা আরও কয়েকটা ম্যাথ করি। আচ্ছা দেখো, 2 এর বি নাম্বার, এক্সারসাইজ 10 এর বি এর 2 এর বি নাম্বার, ইন্টিগ্রেশন অফ
cos root x divided by root x dx. সো একটা কমন ম্যানিপুলেশন কি বলছি বা কমন সাবস্টিটিউশন কি বলছি, যখনই রুট পাবা ওইটাকে জেড স্কোয়ার ধরলে তোমার কিছু হইলেও লাভ হবে, ঠিক আছে। সো এক্স সমান জেড স্কোয়ার যদি ধরো তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কত, 2z dz বসাই দাও, cos z বাই z 2z dz। ম্যাথটা দেখো চেঞ্জ হয়ে গেছে, ওকে। অ্যান্ড cos z কে ইন্টিগ্রেট করলে sin z, 2 sin z হচ্ছে রুট এক্স। অ্যান্ড এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এটাই আসে, তোমার ডিফারেন্সিয়েশনে করছে এটা। আচ্ছা 2 এর বি এর পর আমরা দেখি, ধরো হ্যাঁ 4 এর এফ নাম্বার। আমি এখন যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। খুব সুন্দর একটা অবজারভেশন হচ্ছে, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার আসে, আর এক্স কিউবকে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 6 আসে। সো আমরা যদি এক্স কিউবকে জেড ধরি তাহলে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। সো আমরা এখানে একটা 1/3 এনে এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স অফ জেড ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এখন আবার খেয়াল করো, ট্যান ইনভার্স জেডকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু এইটা আসবে। সো লেট ট্যান ইনভার্স অফ জেড ইজ ইকুয়াল টু পি, then 1 by 1 plus z square dz is equal to dp. So we can write it as 1/3 integration dp divided integration z dz. Sorry, p dp. Tan inverse z হচ্ছে p আর dz by 1 plus z square হচ্ছে dp. So p dp কে ইন্টিগ্রেট করলে আসে p square by 2. So আমাদের অ্যান্সার হচ্ছে p square by 6 plus c. And p কত? p হচ্ছে আমরা tan inverse z কে ধরছিলাম আর z কে x কিউব। সো tan ইনভার্স x কিউব হোল স্কোয়ার বাই 6 প্লাস c, এটাই আমাদের আনসার। পরেরগুলো ইজি, 6 এর সি নাম্বার ডি নাম্বার সহজ, 7 এর গুলো সহজ। আচ্ছা এরপর 10 এর ডি নাম্বার করাই। 10 এর ডিতে বলছে cos x ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স ডিএক্স। একদমই সহজ ম্যাথ, এটা শুধু শুধু চুজ করলাম। সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে cos x dx ইজ ইকুয়াল টু 2z dz। এটা মুখে মুখে করা যায়, 2z dz ডিভাইডেড বাই z which is 2z plus c which is 2 root sin x। এখানে 10 পর্যন্ত ম্যাথগুলো ইজি আছে। 11 এর বি নাম্বারটা দেখো। এই চ্যাপ্টারে তোমার পারফেক্ট স্কোয়ার করাতে খুব প্রো হইতে হবে, আর হচ্ছে ওই যে পার্শিয়াল ফ্র্যাকশনটা ভালোভাবে পারতে হবে। 11 এর বি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা এখানে তো আমরা জানি যে যদি ধরো নিচে এক্স স্কোয়ার থাকতো তাহলে খুব ইজি, বাট এখন আছে এক্স টু দি পাওয়ার 4, মানে গ্যাপটা 3। এখন কি করা যায়? আমরা জানি এক্স টু দি পাওয়ার 4কে ডিফারেন্সিয়েট করলে তো 4x কিউব আসবে, বাট উপরে তো আছে পাওয়ার 1। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার হোল স্কোয়ার হিসেবে চিন্তা করতে পারি, তাই না? এখন তুমি এক্স স্কোয়ারকে জেড ধরো, তাহলে কি আসবে? 2x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে x dx ইজ ইকুয়াল টু কত? dz বাই 2, আর এটা কি জেড স্কোয়ার প্লাস 1। সো 1/2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার উইচ ইজ হাফ ট্যান ইনভার্স জেড প্লাস সি। হাফ ট্যান ইনভার্স জেড হচ্ছে এক্স স্কোয়ার। সিমিলারলি তোমার 11 এর সি নাম্বার, ইন্টিগ্রেশন 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। দেখো এক্স টু দি পাওয়ার 6কে জেড ধরলে হবে না, কারণ ওইটাকে ডিফারেন্সিয়েট করলে তো টু দি পাওয়ার 5 আসবে। বাট আমরা এটা বুঝি যে এক্স স্কোয়ার আসতে পারে যদি আমরা কোনো কিছুর কিউবকে ডিফারেন্সিয়েট করি। আমরা এক্স টু দি পাওয়ার 6কে এইভাবে লিখলাম, দেন তুমি এখান থেকে এক্স কিউবকে জেড ধরবা, দেন বাকি ম্যাথ তো আগের মতোই, যে এটা আসবে তাহলে ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস সি। আচ্ছা একবারে আমি অ্যান্সারটা লিখলাম।
এরপর 11-এর এফ নাম্বার দেখাই, ইন্টিগ্রেশন 1/e⁻x প্লাস e⁻−x dx। সো এখানে আমরা এক কাজ করতে পারি, দেখো e⁻x টাইপের যে কোনো কিছুকে ইন্টিগ্রেট করলে e⁻xই আসে, রাইট? এটা আমাদের সবার জানা, যেটাকে করলে e⁻xই আসবে। সো উপরে যদি একটা e⁻x থাকতো আমাদের জন্য খুবই সুবিধা হতো। সো এক কাজ করি, উপরে নিচে ইচ্ছা করে একটা e⁻x মাল্টিপ্লাই করে দিই, তাহলে উপরে কি আসবে e⁻x dx, আর নিচে কি আসবে e⁻x হোল স্কোয়ার প্লাস 1। অ্যান্ড এখন তুমি e⁻x কে z ধরলে এটা কি আসবে dz ডিভাইডেড বাই z স্কোয়ার প্লাস 1, উইচ ইজ tan ইনভার্স z or tan ইনভার্স e⁻x প্লাস c। এরপরে আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, এরপর 12-এর বি নাম্বারটা করে দিই, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই √x² প্লাস 4x প্লাস 13, এটা করতে হবে। তো এখানে আমরা যেটা করব, ভিতরেরটাকে পারফেক্ট স্কোয়ার হিসেবে ভাঙবো। সো এটাকে আমরা সাইডে একটু রাফ করি, যেটাকে পারফেক্ট স্কোয়ার হিসেবে লিখতে হলে আমরা x+2 হোল স্কোয়ার প্লাস 13 - 4 হিসেবে লিখতে পারি। দেন x+2 হোল স্কোয়ার প্লাস 9 অ্যান্ড দেন x+2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। নিয়মটা কী ছিল যে এক্সকে একটা নিবা, দেন এক্সের যে কোফিশিয়েন্ট সেটার হাফ নিবা, হোল স্কোয়ার করবা, দেন এখানে ভিতরে যে নাম্বারটা লিখছো হাফ করে যেটাকে লিখছো সেটার আবার স্কোয়ারটা সাবট্রাক্ট করবা, দেন এটা এরকম একটা ফর্মেটে চলে আসে। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি dx ডিভাইডেড বাই √3 স্কোয়ার প্লাস x+2 হোল স্কোয়ার। অ্যান্ড এটার ফর্মুলা আমরা জানি যে dx ডিভাইডেড বাই √a² প্লাস x স্কোয়ারের ফর্মুলা হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু √a² প্লাস x স্কোয়ার, মানে এই দুইটার সাম তো এইটাই। সো x² প্লাস 4x প্লাস 13 প্লাস x হচ্ছে x+2 প্লাস c। এগুলো ডিটেলড ভিডিওতে আরও ভালো করে দেখানো আছে, সো এগুলো অবশ্যই দেখবা। অ্যান্ড এই পুরো উইক শুধু ইন্টিগ্রেশনই করতে হবে মানে নেক্সট থার্সডে আগ পর্যন্ত। সো ভিডিও সবগুলোই ভালোভাবে দেখবা, প্র্যাকটিস করবা নিজেরা, তাহলেই হবে। তারপর 13-এর এ নাম্বার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার। এটা করার অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, যে এটা হচ্ছে a² - x স্কোয়ারের মতো, অ্যান্ড উই নো এটার ফর্মুলা হচ্ছে 1/2 লন a প্লাস এক্স a মাইনাস এক্স। অথবা তুমি এটাকে এইভাবে করতে পারো, পার্শিয়াল ফ্র্যাকশন দিয়েও করতে পারো, যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 - x স্কোয়ারকে এইভাবে লেখা যায় 1 - x 1 প্লাস এক্স। আমরা থামস রুল জানি, তাহলে 1/1 - x 1 প্লাস এক্সকে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে কীভাবে লেখা যায় 1 - x 1 - xকে মনে মনে 0 ধরলে এক্সের ভ্যালু 1, তো 1 + 1 প্লাস 1 প্লাস এক্স, এটাকে মনে মনে 0 ধরলে এক্সের ভ্যালু -1, সো 1 - -1, দ্যাট ইজ আবার 1। সো এখান থেকে আমরা পাবো হাফ 1 - x প্লাস হাফ 1 প্লাস এক্স। ক্লিয়ার? সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন হাফ dx বাই 1 - x প্লাস হাফ ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। হাফ এটার ইন্টিগ্রেশন হচ্ছে লন অ্যাবসোলুট ভ্যালু 1 - x, এটা মাইনাস, প্লাস হাফ লন অ্যাবসোলুট ভ্যালু, এটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস সি। দুইটাকে মার্জ করে লিখলে হাফ লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 - x, সেম জিনিস। আচ্ছা, দেন 13-এর ই নাম্বারটা দেখাই, ইন্টিগ্রেশন কোসাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 3 প্লাস কোসাইন স্কোয়ার এক্স। উপরে কজ এক্স আছে, নিচে একটা সাইন এক্স থাকলে খুবই ভালো হতো। তাহলে আমরা নিচের কজ স্কোয়ার এক্সটাকে সাইনে কনভার্ট করে ফেলি।
সাইন এক্সকে জেড ধরলে এটা হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দ্যাট ইজ 1/4 লন 2 প্লাস জেড 2 মাইনাস জেড প্লাস সি। 1/4 লন 2 প্লাস জেড হচ্ছে সাইন এক্স অ্যান্ড এটা হচ্ছে সাইন এক্স। যে কোনো ইন্টিগ্রেশনে অ্যান্সার চেক করার ওয়ে তো বলছিলাম, আরেকবার দেখাই এটা হয়েছে কিনা আমরা একটু ভেরিফাই করব। অবশ্যই রেডিয়ান মোডে রাখবা। ddx অফ এই যে অ্যান্সারটা 1/4 লন, লনের ভিতরে অবশ্যই অ্যাবসোলুট ভ্যালু 2 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন এক্স। এমসিকিউতে আসলে অবশ্যই ইন্টিগ্রেশন এভাবে করবা। 0.2493 আসছে, মনে রেখো, ঠিক আছে? আমাদের গিভেনটাতে এটা বসাবো। ম্যাচ করছে, সো এই অ্যান্সারটা কারেক্ট। এরপরে আমরা দেখব হচ্ছে 16-এর কয়েকটা ম্যাথ। 16-এর এ, এগুলো হচ্ছে ইকুয়েট করার ম্যাথ, খুবই সহজ। যে এই যে উপরে নিচে পাওয়ার সেম থাকলে কি করব, ওই যে বলছিলাম নিচেরটার মতো উপরেরটার চেহারা বানাও। দেখো এটাকে এভাবে লেখা যায়, দেন এটাকে স্প্লিট করো, and then integration of dx হচ্ছে x plus 50, এটা হচ্ছে ln absolute value x minus 25 plus c। then 16-এর b নাম্বার, integration x square dx divided by x square minus 4 কীভাবে করা যায়? উপর নিচে পাওয়ার সেম, সো আমরা ইকুয়েট করে করব। এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস 4 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, and integration dx is x and 4 integration x square minus 1 by x square minus 4 হচ্ছে 1/4 ln x minus 2 divided by x plus 2 plus c। সো এখান থেকে অ্যান্সার হচ্ছে এটা। ওই 6টা ফর্মুলাতে খুবই ভালো হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি করতে পারবো, আর ডিফারেন্সিয়েশনও ভালো হতে হবে। এরপর 16-এর ডি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। নিচে মনে করতে পারো যে এক্সের পাওয়ার তো 2, আসলে ওইটাও বলা যায়, বাট এখানে যেহেতু হোল স্কোয়ার হিসেবে আছে আমরা একটা কাজ করতে পারি যে এখানে এক্সের পাওয়ার 1, উপরেও এক্সের পাওয়ার 1, সো এটাকে ইকুয়েট করতে পারি। সো ইচ্ছা করে একটা মাইনাস দিলাম, দেন এখানে একটা মাইনাস এক্স ডিএক্স, অ্যান্ড দেন একটা 1 আছে, সো আমরা ইচ্ছা করে একটা 1 দিলাম, দেন ওইটাকে আবার মাইনাস করলাম, অ্যান্ড দেন আমরা স্প্লিট করলাম, তাহলে আসবে এরকম। এখানে স্কোয়ারটা হবে না, সো এটার ইন্টিগ্রেশন হচ্ছে লন অ্যাবসোলিউট ভ্যালু 1 মাইনাস এক্স প্লাস এটার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার মাইনাস প্লাস 1/1 মাইনাস এক্স, ঠিক আছে? এটাই আনসার। এরপর 17-এর এ পারবা, এটা ইজি। ইন্টিগ্রেশন রুট ওভার 5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 প্লাস এক্স ডিএক্স। কী বলছিলাম, রুট থাকলে নিউমারেটরকে রুট ফ্রি করবা, সো নিউমারেটর দিয়ে যদি উপর নিচে মাল্টিপ্লাই করে দাও তাহলে কি আসবে? এটা আসবে। দেন স্প্লিট করো, দুইটা ইন্টিগ্রেশন হবে এখন। এটাকে ইন্টিগ্রেট করলে 5 1 বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, সো সাইন ইনভার্স এক্স বাই 5 মাইনাস
এইখানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়ার চান্স আছে। আমরা 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরি, দেখো এখানে যে পাওয়ারের ডিফারেন্সটা 1, এর জন্য আমরা এই অ্যাটেম্পটে গেছি। সো এটা হচ্ছে জেড স্কোয়ার, সো মাইনাস 2x dx ইজ ইকুয়াল টু 2z dz, দ্যাট ইজ মাইনাস x dx ইজ ইকুয়াল টু z dz। 5 সাইন ইনভার্স অফ x ওভার 5 প্লাস ইন্টিগ্রেশন অফ z হচ্ছে dz হচ্ছে z, সো রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আচ্ছা, এখানে এখন কয়েকটা টাফ ম্যাথ এখন দেখাবো। 17-এর বি, ইন্টিগ্রেশন এক্স রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটাও সেম আইডিয়া, বুঝতেই পারতেছো। তোমার উপরে নিচে রুট ওভার 1 মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করা উচিত, এরকম আসবে তখন। এখন এটাকে স্প্লিট করবা, তাহলে এরকম আসবে এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই প্রথমটা হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা আসে। আমি একবার এটা লিখে দিই, এটা হচ্ছে মাইনাস হাফ 1 বাই রুট মাইনাস হাফ, যদি একটা 2 দেই আর এখানে একটা 2, তাহলে আচ্ছা এখানে 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ারে ধরি, আমার মাথা কাজ করতেছে না। তো 1 মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরলে মাইনাস 2x dx ইজ ইকুয়াল টু 2z dz। সো এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জেড ডিজেড, এটা হচ্ছে জেড। আর এইটাকে তোমার লেখা যায়, এটা যেহেতু উপরে নিচে পাওয়ার সেম, সো আমরা এটাকে ইকুয়েট করে লিখব। এরকম করে লেখা যায়। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করতে করতে একসময় এমন একটা অবস্থা হয় যে তুমি ইন্টিগ্রেশন দেখতে পারবা, কোশ্চেন দেখলে তুমি বুঝবা যে এটা কোন দিক থেকে কোন দিকে যাবে। আমাদের এক স্যার আছে, উনি ইন্টিগ্রেশন দেখতে পারে, মানে কোশ্চেন দেখলেই বুঝে যে অ্যান্সার কত হয় ডিরেক্ট। এটা অ্যাকচুয়ালি অনেক ইয়ার পরে আসে, প্র্যাকটিসের পরে আসে। আচ্ছা, সো এটা হবে মাইনাস জেড প্লাস তোমার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন, আর হচ্ছে মাইনাস ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইটাকে তো আমরা ডিরেক্টলি করতে পারবো, এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স ডিরেক্টলি। আর এখানে ওই যে জেড, জেড হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি ভ্যালুগুলো লিখে দিই। এখন এইটাকে ইন্টিগ্রেট কেমনে করব? আচ্ছা, সো এটার জন্য রুল হচ্ছে আমরা যেমন ডিফারেন্সিয়েশনে শিখছিলাম, সিমিলারলি এখানেও যখন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের যে কোনো জায়গায় কোনো টার্ম পাবা, এক্স সমান এ সাইন থিটা ধরবা, মানে ধরলে ওইটা ইজিলি ম্যাথটা অনেক শর্ট হয়ে যায়, ঠিক আছে? যখন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবা, এক্স সমান এ সেক থিটা ধরবা, অ্যান্ড যখন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাবা, এক্স সমান এ ট্যান থিটা ধরবা। ওকে, সো আমরা এখানেও এক্স সমান এটা 1 স্কোয়ার, সো এটাকে আমরা এক্স সমান সাইন থিটা অ্যাজিউম করলাম। তাহলে সাইন থিটা অ্যাজিউম করলে এই ম্যাথটা চেঞ্জ হয়ে যায় এরকম যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ কস থিটা, ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা, কস স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস সাইন ইনভার্স এক্স, অ্যান্ড দেন এখান থেকে আমরা লিখতে পারি হাফ 2 কস স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, রাইট? ওই যে লিনিয়ার বানাইলাম, দেন এখান থেকে ডিরেক্ট অ্যান্সার চলে আসবে যে প্লাস হাফ থিটা প্লাস হাফ সাইন থিটা কস থিটা মাইনাস সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে সাইন 2 থিটা বাই 2, তো সো এটাকে আমি সাইন থিটা কস থিটা দিয়ে লিখলাম। দেন জাস্ট থিটার ভ্যালু বসানো, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, আর সাইন থিটা হচ্ছে এক্স, কস থিটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন ইনভার্স এক্স, মাইনাস সাইন ইনভার্স এক্স আর প্লাস ওইটা মিলে মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স।
আমরা আর 2-3টা ম্যাথ দেখে শেষ করব। দেন এর পরের ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ নাম্বার 18, ইম্পর্টেন্ট খুবই। সো যখন এই যে রুটের ভিতরে একটা লিনিয়ার ফাংশন আর বাইরেও একটা লিনিয়ার এক্সপ্রেশন থাকবে, আমরা রুটের ভিতরেটাকে জেড স্কোয়ার ধরবো সিম্পলি। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কত? 2z dz। তাহলে এখান থেকে আমরা পাবো 2z dz ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 হচ্ছে কত? এক্স হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 3 হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 4, আর এটা হচ্ছে জেড। জেড জেড কাটা, 2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1/4 লন জেড মাইনাস 2 জেড প্লাস 2 প্লাস সি। অ্যান্সার হচ্ছে হাফ লন জেড হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 2 রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 2 প্লাস 2 প্লাস সি। তারপর আরেকটা ম্যাথ দেখো, এটা হচ্ছে 19-এর বি। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স 4 প্লাস 5x টু দি পাওয়ার 20। ম্যাথটা ইন্টারেস্টিং। দেখো এখানে ডিএক্স বাই এক্স আছে, তোমার একটা কমন সেন্স বলে যে এই ডিএক্স বাই এক্স আসে হচ্ছে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে, বাট এক্স টু দি পাওয়ার 20-কে জেড ধরলে তো লাভ নেই। এক্স টু দি পাওয়ার 20-কে জেড ধরলে আমরা কী পাবো? 20x টু দি পাওয়ার 19, তাই না? সো আমরা এক কাজ করবো, একটু চালাকি করে এরকম লিখবো যে এক্স টু দি পাওয়ার 20 সমান, ওকে আমি ধরলাম এটা জেড, বাট যেহেতু আমার এইটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে না, আমরা এক কাজ করি বোথ সাইডে লন নিই। এই আইডিয়াটা আমি পাইলাম কেমনে, যে আমার এখানে ডিএক্স বাই এক্স আছে একটা, লন নিলে পাওয়ারটা আমরা জানি কি বাইরে চলে আসে। সো 20 লন এক্স ইজ ইকুয়াল টু লন জেড। এবার বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, তাহলে 20 লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x dx, আর লন জেডকে করলে 1/z dz। তাহলে 1/x dx সমান কত? 1/20 ইন্টিগ্রেশন অফ 1/z dz অ্যান্ড দেন ডিভাইডেড বাই এটা হচ্ছে 4 প্লাস 5z, রাইট? জেড দিয়ে মাল্টিপ্লাই করে দাও নিচে, তাহলে তুমি পাবা 4z প্লাস 5z স্কোয়ার। এখন এটা কীরকম ফর্মুলা হয়েছে? উপরে জেডের পাওয়ার 0, নিচে জেডের একটা কোয়াড্রেটিক, সো এটা ওই 6টা ফর্মুলার মধ্যে পড়বে। সো ফার্স্টে বানাও, পারফেক্ট স্কোয়ার বানাও। পারফেক্ট স্কোয়ার বানানোর জন্য আগে 5টা কমন নিয়ে ফেলো, ঝামেলা কমে যাবে। জেড স্কোয়ার প্লাস 4/5 জেড, সেটাকে পারফেক্ট স্কোয়ার বানাবো। দেখো জেড প্লাস 2/5 হোল স্কোয়ার মাইনাস 2/5 হোল স্কোয়ার, ঠিক আছে? অ্যান্ড দেন 1/100, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্যাট ইজ 1/2 a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ। সো 1/80 লন জেড, জেড মানে কি ছিল? জেড হচ্ছে এক্স টু দি পাওয়ার 20, সো লন এক্স টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 20 প্লাস 4/5, বা একবারে এলসিএম করে লিখলে এটা। সো এটা একটা ইম্পর্টেন্ট টেকনিক, যখন পাওয়ারটা অনেক বেশি হবে ওটাকে লনে নিয়ে গেলে ইজিলি করতে পারবো। আর লাস্ট একটা টু দি পাওয়ার 4 এর ম্যাথ দেখাই। যখন এরকম ম্যাথ থাকবে, এটা হচ্ছে 20-র বি নাম্বার, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। মানে যখন দেখবা যে নিচে টু দি পাওয়ার 4 আর উপরে স্কোয়ার, সেটার ক্ষেত্রে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে তুমি এখানে এই যে উপরে নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি আসে দেখো 1 মাইনাস 1/x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখন এটা করে লাভ হইল কি? একটু চিন্তা করো যে কাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x স্কোয়ার আসার কথা? x প্লাস 1/x-কে, তাই না? আমরা যদি x প্লাস 1/x-কে ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো? 1 মাইনাস 1/x স্কোয়ার, তাই না?
সো আমরা নিচের এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো, সেটা আমরা দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা যেটা করতে পারি যে নিচের টার্মটাকে এ প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স লিখতে পারি। কেন আমি এই প্লাসের ফর্মুলাটাতেই গেলাম, মাইনাসটা কেন দিলাম না? কারণ এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা আসে, এক্স এক্স কাটা, এখান থেকে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু। অ্যান্ড আমরা জানি অলরেডি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সকে ডিফারেন্সিয়েট করলে উপরের ওইটা আসে। সো উপরের টার্মটাকে আমরা বলতে পারি ডিজেড, নিচেরটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস রুট টু মাইনাস রুট টু হোল স্কোয়ার। সো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা ওয়ান বাই টু এ লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ, অ্যান্ড জেড এর ভ্যালু বসাও, জেড হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। আচ্ছা, দেন আজকে লাস্ট ম্যাথ 19-এর এ নাম্বার, ইন্টিগ্রেশন রুট এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কিউবিক রুট অফ এক্স। আচ্ছা, আমরা জানি যে যদি এক্স রুটের নিচে এক্স থাকে সেটাকে জেড স্কোয়ার ধরা ভালো, আবার যদি কিউবিক রুটের নিচে এক্স থাকে সেটাকে জেড কিউব ধরা ভালো, তাহলে ওই কিউবিক রুটটা উঠে যায়। এখন আমরা চাচ্ছি এক ঢিলে দুই পাখি মারতে, মানে আমরা এমন একটা ভ্যালু ধরবো যাতে এই রুটটাও উঠে যায়, এই রুটটাও উঠে যায়। তাহলে এটা বুঝতে পারবা যে আসলে এটা হবে জেড টু দি পাওয়ার সিক্স, মানে বেসিক্যালি টু আর থ্রি এর এলসিএম। ওকে, মানে আমরা চাই উপরেরটায় বসাইতে চাই জেড স্কোয়ার, নিচেরটায় বসাইতে চাই জেড কিউব, দুইটার এলসিএম হচ্ছে জেড টু দি পাওয়ার সিক্স। বুঝতে পারছো? সরি, দুইটার পাওয়ারের এলসিএম হচ্ছে জেড টু দি পাওয়ার সিক্স। সো আমরা যদি জেড টু দি পাওয়ার সিক্স অ্যাজিউম করি, তাহলে দেখো রুট ওভার এক্স হবে জেড কিউব, আবার কিউবিক রুট অফ এক্স হবে জেড স্কোয়ার, মানে দুইটা রুটই উঠে যাবে। সো এটা একটা ভালো সাবস্টিটিউশন হবে। সো এক্স ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সিক্স অ্যাজিউম করলাম, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু সিক্স জেড টু দি পাওয়ার ফাইভ ডিজেড। তাহলে রুট ওভার এক্স হচ্ছে জেড কিউব, দেন এটা হচ্ছে সিক্স জেড টু দি পাওয়ার ফাইভ ডিজেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস কিউবিক রুট অফ এক্স হচ্ছে জেড স্কোয়ার। সো এখান থেকে কী আসে দেখো, সিক্স জেড টু দি পাওয়ার এইট ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান। কী বলছিলাম, যখন উপরে এক্সের পাওয়ার বা জেডের পাওয়ার জিরো আর নিচে পাওয়ার টু, ছয়টা ফর্মুলার যে কোনো একটা, যখন উপরে জেডের পাওয়ার ওয়ান আর নিচে এটা টু, তখন নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা সামহাও আনতে হবে। যখন ইকুয়াল তখন দুটাকে ইকুয়েট করতে হবে। আর যদি বড় হয়ে যায়, এখানে পাওয়ারটা যদি নিচের থেকে, মানে এটা যখন একটা ইমপ্রপার ফ্র্যাকশন হবে, তখন আমরা এটাকে ডিরেক্টলি ডিভাইড করে দিব। ঠিক আছে? সো দেখো, জেড স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে জেড টু দি পাওয়ার এইটকে ডিভাইড করলে কী হয়, জেড টু দি পাওয়ার সিক্স জেড টু দি পাওয়ার এইট প্লাস জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড স্কোয়ার sorry z to the power 4 plus z square minus z square and then minus 1 minus z square minus 1 1. সো এটার কোশেন্ট হচ্ছে এটা। সো এই পুরো ডিভিশনটাকে আমরা লিখতে পারি z to the power 6 minus z to the power 4 plus z square minus 1 প্লাস, মানে কোশেন্ট প্লাস রিমাইন্ডার বাই ডিভিজর 1 বাই z square plus 1। এখন সবগুলোকে স্প্লিট করে যদি ইন্টিগ্রেশন করে দাও তাহলে কি পাবা, 6 z টু দি পাওয়ার 7 বাই 7 মাইনাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস z কিউব বাই 3 মাইনাস z প্লাস tan ইনভার্স z। এত কষ্ট করে এখানে আর z বসানোর দরকার নেই, তুমি সাইডে লিখে দিবা ওয়্যার z ইজ ইকুয়াল টু 6th রুট অফ x। এটাই আনসার। সো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা হচ্ছে বাসায় ভিডিওগুলো দেখবা, আমি ভিডিওগুলো সিরিয়ালি অ্যাড করে দিব, তোমরা জাস্ট সিরিয়ালি ভিডিওগুলো দেখবা অ্যান্ড প্র্যাকটিস করবা। ঠিক আছে?
আর ওই ভিডিওতে বইয়ের প্রত্যেক ম্যাক্সিমাম ম্যাথই করে দেওয়া আছে। আর তোমরা নিজেরাও বই থেকে সব এক্সারসাইজের আর এক্সাম্পলের সবগুলো ম্যাথ করবা, ঠিক আছে, নেক্সট থার্সডের আগের মধ্যে। ওকে, সো আমি ভিডিওটা তাহলে এন্ড করতেছি আর ভিডিওটা একটু পর আপলোড দিয়ে দিচ্ছি।